ঠিক আছে, সব কিছু শুনতে পাইতেছো আর দেখতে পাইতেছো আমি জানি। এখন ভাই আজকে আমরা কান শুরু করব আর কান শেষ করব। তো ফার্স্ট অফ অল কান পড়তে গেলে তোমার যা জানা লাগবে, কান শব্দের অর্থ হলো অটো। ঠিক আছে, যেমন আমরা পড়ছি ওটাইটিস মিডিয়া মানে কি? ওটাইটিস মিডিয়া মানে কি? মিডল ইয়ারের ইনফেকশন, তাই না? মিডল ইয়ারের ইনফেকশন। প্যারোটিড, প্যারা প্লাস ওটিড। প্যারোটিড মানে কি ভাই বলো তো? প্যারা মানে কি? অ্যারাউন্ড, অটো মানে কি? কান। তাহলে কানের অ্যারাউন্ডে যেই গ্ল্যান্ড আছে ওটাকে কি বলে? প্যারোটিড গ্ল্যান্ড। তাহলে কান শব্দের অর্থ ওটো, এটা সবার আগে আমাদের জানা লাগবে। এখন দেখো ভাই, এটা হলো আমাদের কান। কান দেখলে তোমার কি মনে হইতেছে? দেখো, এটা হলো আমাদের কানের পিনা, বাইরে থেকে দেখা যায়। এখন কান ভাইয়া বাইরে থেকে যতটুকু দেখা যায় অতটুকু কিন্তু না, কান একদম স্কালের একদম ভিতর পর্যন্ত, এই পর্যন্ত বিস্তৃত। এটা হলো ফুল এয়ার। কথা বুঝতে পারছো? তাহলে বুঝতেই পারতেছো এয়ারকে আমাদের কয় ভাগে ভাগ করা যায়? এয়ারকে আমাদের 3টা ভাগে ভাগ করতে হবে। ঠিক আছে, দেখো এটা হলো কি কানের পিনা না? তাহলে কানের পিনা সবচেয়ে বাহির থেকে শুরু করে এই যে কানের পর্দা পর্যন্ত, এইটা হলো কানের পর্দা ভাইয়া। এটা কি কানের পর্দা? কানের পর্দার নাম কি? ভালো নাম কি? ইংলিশে বলে এয়ার ড্রাম, বায়োলজির ভাষায় কি? টিম্প্যানিক মেমব্রেন। ঠিক আছে, আচ্ছা যাই হোক। তাহলে দেখো এইখান থেকে শুরু করে কানের পর্দা পর্যন্ত এতটুকুরে বলে এক্সটার্নাল এয়ার বা বহিকর্ণ। এক্সটার্নাল এয়ার অথবা কি? বহিকর্ণ। ঠিক আছে, এক্সটার্নাল এয়ার বা বহিকর্ণ। ওকে ফাইন। এরপর দেখো কানের পর্দা, এটা কি শামুকের মতো একটা জিনিস না ভাইয়া? এই শামুকের মতো এই জিনিসটারে বলে ইন্টারনাল এয়ার। ইন্টারনাল এয়ার বা অন্তকর্ণ। এখন ভাইয়া বলো, এই যে এই দেখো অন্তকর্ণ আর বহিকর্ণ, এতটুকু বহিকর্ণ, এইখান থেকে এতটুকু হলো অন্তকর্ণ। তাহলে এটার মাঝখানে ভাইয়া, মাঝখানে মানে এইটুকু স্পেসে যেটা আছে এটার কি বলবা? এটুকু হলো মিডল এয়ার। ঠিক আছে, মিডল এয়ার বা মধ্যকর্ণ। ঠিক আছে, গেল আমাদের এইটুকু শেষ। এখন আমরা ভাইয়া আমরা এক্সটার্নাল এয়ার নিয়ে পড়াশোনা করব। দেখো এক্সটার্নাল এয়ারে সবার আগে কি দেখতেছো ভাইয়া? এখানে কি আছে বলো তো? এক্সটার্নাল এয়ার এইগুলা পার্টস নিয়ে গঠিত। সবার আগে আমরা দেখতে পাইতেছি এটা কি আছে ভাইয়া? কানের পিনা, তাই না? এটাতে বলে কানের পিনা। আচ্ছা, কানের পিনার আরেকটা নাম আছে, নাম কি বলো? কানের পিনার আরেকটা নাম আছে, কানের পিনার আরেকটা নাম হলো অরিকল। এটা তোমাদের জানতে হবে। কথা বুঝতে পারছো? আচ্ছা ভাইয়া, কানের পিনা কি ফ্লেক্সিবল নাকি রিজিড, শক্ত? এটা কি ফ্লেক্সিবল না শক্ত বলো তো? এটা ফ্লেক্সিবল। যেহেতু এটা ফ্লেক্সিবল, তাহলে কি এটা বোনস দিয়ে গঠিত নাকি তরুণাস্থি দিয়ে গঠিত? কি? তরুণাস্থি দিয়ে গঠিত। ভাইয়া তরুণাস্থি কয় প্রকার? তরুণাস্থি তো ভাইয়া 4 প্রকার। ক নাম্বারে হলো হায়ালিন তরুণাস্থি, খ নাম্বারে হইলো ইয়েলো কার্টিলেজ বা পিততন্তুময় তরুণাস্থি, গ নাম্বারে হইলো কি ভাইয়া? হোয়াইট কার্টিলেজ বা শ্বেততন্তুময় তরুণাস্থি, ঘ নাম্বারে কি ভাইয়া বলো তো? ক্যালসিফাইড তরুণাস্থি। নাকি? এই হলো আমার তরুণাস্থির প্রকার ভাইয়া। এখন কোশ্চেন হলো যে এগুলোর মধ্যে ভাইয়া কোন ধরনের তরুণাস্থি দিয়ে এই আমাদের কানের পিনা গঠিত? হ্যাঁ হ্যাঁ, ইয়েলো কার্টিলেজ। ইয়েলো কার্টিলেজ দিয়া কানের পিনা গঠিত। দেখো ভাইয়া, বুঝতে না পারলে দেখো এইখানেই দেখা যাইতেছে, এই যে হলুদ হলুদ দেখা যায় ভাইয়া, এটা হলুদ হলুদ, এটাই কি ইয়েলো কার্টিলেজ। এই ইয়েলো কার্টিলেজ দিয়ে গঠিত। ইয়েলো কার্টিলেজ মানে কি? পিততন্তুময় তরুণাস্থি। ভাইয়া ইয়েলো কার্টিলেজের মধ্যে কোন ফাইবার থাকবে? ইয়েলো ফাইবার না হোয়াইট ফাইবার? ইয়েলো ফাইবার। ইয়েলো ফাইবারের নাম কি ভাইয়া? ইলাস্টিন না কোলাজেন? ইলাস্টিন। গুড। ইয়েলো ফাইবারের নাম হলো ইলাস্টিন। ভাইয়া ইলাস্টিন কি ভাইয়া ইলাস্টিক বা স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক? ইলাস্টিন কি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক? ফ্লেক্সিবল নাকি নন ফ্লেক্সিবল? ফ্লেক্সিবল। তাইলে ভাইয়া এই হলো ঘটনা, এই কারণেই এটা হলো ফ্লেক্সিবল। কথা বুঝতে পারছো? হোয়াইট ফাইবারে কি থাকে ভাইয়া? কোলাজেন না ইলাস্টিন? কোলাজেন। ভাইয়া কোলাজেন তো হোয়াইট ফাইবার। কোলাজেন কি স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক বলো তো? ইনইলাস্টিক না ইলাস্টিক? অস্থিতিস্থাপক। তাহলে ভাইয়া তোমরা পড়ছো যে হোয়াইট কার্টিলেজ বা শ্বেততন্তুময় কার্টিলেজের আরেকটা নাম কি? অস্থিতিস্থাপক তরুণাস্থি না? ছিল না? বলো। তাহলে ভাইয়া আমরা বুঝলাম যে কানের পিনা হইলো ইয়েলো কার্টিলেজ দিয়ে গঠিত। ঠিক আছে, কানের পিনার কাজ কি ভাইয়া? দেখো তো ভাইয়া কানের পিনার কাজ কি? দেখো এটা কি ফানেলের মতো না ভাইয়া? জিনিসটা এরকম দেখো তো, এই যে ফানেলের মতো স্ট্রাকচার না? তাহলে ফানেলের মতো যেহেতু স্ট্রাকচার, তাহলে এটার কাজ হইলো ভাইয়া শব্দ তরঙ্গ চারিদিক থেকে আইনা এটা এখানে কেন্দ্রীভূত করা। কথা বুঝতে পারছো? শব্দ তরঙ্গ চারিদিক থেকে আইনা এখানে কেন্দ্রীভূত কইরা, এটার কেন্দ্রীভূত কইরা এই যে এটার ভিতরে পাঠানো। এটা কি ভাইয়া? এটা হলো ক্যানাল, একটা ক্যানাল। নাকি নীলটা কি একটা ক্যানাল না ভাইয়া? এই ক্যানালটার নাম হলো অডিটরি ক্যানাল বা কর্ণকুহর। এটা হলো কানের পিনার পরের অংশ, অডিটরি ক্যানাল বা কর্ণকুহর।
কুহর, ঠিক আছে। এখন আসো তাহলে ভাইয়া এটার কাজ কি ভাইয়া? কানের পিনা ফানেলের মতো দেখতে, ঠিক আছে। সো এটার কাজ কি ভাইয়া বলো? এটার কাজ কি? শব্দ তরঙ্গ কেন্দ্রীভূত করা, এটা তো বোঝা যাইতেছে তাই না? মানে শব্দ তরঙ্গ যাইতেছে, এটা কেন্দ্রীভূত করে অডিটরি ক্যানালে পাঠানো। এই যে কানের যে এই যে ছিদ্রটা আছে, এই ছিদ্র বরাবর যে ক্যানালটা আছে, এই ক্যানালের মধ্যে পাঠানো। ওকে ফাইন, এটুকু আমরা বুঝতে পারছি। ভাইয়া আমরা কি কানের পিনা নাড়াইতে পারি নাকি না? একটু বলো তো, আমরা কি কানের পিনা নাড়াইতে পারি নাকি না? বলো, কানের পিনা নাড়াইতে পারি আমরা? নর্মালি পারি? নাড়াইতে পারি না? পারি না। এখন ভাই আমরা যেহেতু কানের পিনা নাড়াইতে পারি না, তাহলে আমাদের কি কানের পিনা নাড়ানোর জন্য কোনো, যেহেতু আমরা মুভমেন্ট করতে পারতেছি না, তাহলে কানের পিনা নাড়ানোর জন্য কি কোনো পেশি আছে? যেহেতু মুভমেন্ট করতে পারতেছি না, তাহলে আমাদের কানের পিনা নাড়ানোর জন্য কোনো পেশি নাই, তাই না? আচ্ছা, এটা বলবা আর খাইবা হইলো কাটা, কথা বুঝতে পারছো? সকল ম্যামালের কানের পিনা নাড়ানোর জন্য পেশি আছে, আমাদেরও কানের পিনা নাড়ানোর জন্য পেশি আছে। সকল ম্যামাল, সকল স্তন্যপায়ীর কানের পিনা নাড়ানোর জন্য পেশি আছে, আমাদেরও পেশি আছে। এই যে দেখো আমাদের এই যে পেশিটা, এটা হলো অরিকুলারিস পেশি, কথা বুঝতে পারছো? কিন্তু এই পেশিটা অনেক ছোট এবং পোরলি ডেভেলপড। যেহেতু এটা ছোট, অনেক পোরলি ডেভেলপড, তাই এটার অত স্ট্রেংথ নাই কানের পিনা নাড়ার জন্য। মানুষ বাদে অন্যান্য ম্যামালরা কিন্তু কানের পিনা নাড়াইতে পারে। যেমন হাতি দেখছো না, কানের পিনা বড় করে নাড়ায়। হাতি কিন্তু কানের পিনা নাড়ানোর মাধ্যমে হিট লস করে, আর হইলো কি করে জানো? ও যেই ডিরেকশনের শব্দ শুনতে চায় সেই ডিরেকশন বরাবর কানের পিনারে সেট করে, যাতে ওই ডিরেকশন বরাবর শব্দ কনসেন্ট্রেটেড হয়। এটা কি বোঝা গেছে ভাইয়া? বলো তো, বোঝা গেছে? ওকে ফাইন। এখন আমরা একটু পড়ি, দেখো এটার ভিতরে পড়ি। দেখো বহিকর্ণ, হ্যাঁ, 3টি অংশে ভাগ করা আছে। আমি 3টি অংশ পড়বো। কানের পিনা, আরেকটা নাম কি? অরিকল, আরেকটা নাম কর্ণছত্র। এটি মাথার দুই পাশে অবস্থিত। স্থিতিস্থাপক তরুণাস্থি মানে কি ভাইয়া? এটা যদি ইয়েলো কার্টিলেজ লেখে তখন তো বাস খেয়ে দেবা, এটা যদি পিততন্তুময় লেখে তখন তো বুঝবা না, যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, ঠিক আছে। স্থিতিস্থাপক কার্টিলেজ বা ইলাস্টিক কার্টিলেজ নির্মিত, বাইরে প্রসারিত লোমশ অংশ ভাইয়া। লোম তো থাকে কানের পিনায়। প্রাপ্তবয়স্ক পিনার দৈর্ঘ্য পড়া লাগবো না, প্রস্থ পড়া লাগবো না। এর অভ্যন্তরে পেশিতন্তু আছে না? আছে, মানুষের কিন্তু আছে। মানুষ যেহেতু ম্যামাল, তাহলে কানের পিনা নাড়ার জন্য পেশি আছে, সেটা অরিকুলারিস। তাও আমরা নাড়াইতে পারি না কেন বলো তো? কারণ আমাদের পেশিটা পোরলি ডেভেলপড, কিন্তু তা নাড়াইতে পারে না, ঠিক আছে। আচ্ছা, কানে ভালো শব্দ শোনার জন্য যেই দিকে শব্দ আসে, মাথার ছিদ্রকে সেই দিকে ঘুরাইতে হয়। শব্দ তরঙ্গ সংগ্রহ ও কেন্দ্রীভূত করা হইল অডিটরি মিটাস, এবং কর্ণকুহরে প্রেরণ করা হইল তোমার কানের পিনার কাজ। ফাইন, এবার আসো কানের পিনার পরে কি আছে ভাইয়া? কানের পিনার পরে ভাইয়া এই যে এই জায়গায় একটা ক্যানাল আছে না? এখানে কি ভাইয়া একটা ক্যানাল আছে না? এইখান থেকে এতটুকু, মানে এইখান থেকে কানের পিনার ছিদ্র থেকে শুরু কইরা কানের পর্দা পর্যন্ত এই জায়গায় একটা ক্যানাল আছে না? এই ক্যানালের নাম কি জানো? এই ক্যানালের নাম হলো অডিটরি মিটাস বলে। এটারে অডিটরি মিটাস বলে, এটারে অডিটরি ক্যানাল বলে, বাংলায় কর্ণকুহরও বলে। আবার ভাইয়া এটা কি টিউবের মতো না ভাইয়া? বলো তো, এটা কিসের মতো? টিউবের মতো না? তাহলে আমরা যদি ভাইয়া অডিটরি টিউব বলি, তাহলে কি কোনো সমস্যা আছে বলো তো? এটারে যদি অডিটরি টিউব বলি, তাহলে কোনো প্রবলেম আছে? বলো, প্রবলেম কিন্তু আছে। এটার অডিটরি টিউব বলা যাইব না। অডিটরি টিউব মানে কি জানো? অডিটরি টিউব মানে এইটা। ইউএস্টেশিয়ান টিউবের আরেকটা নাম হলো অডিটরি টিউব। এটা কি ইউএস্টেশিয়ান টিউব না? ইউএস্টেশিয়ান টিউবের আরেকটা নাম হলো অডিটরি। ইউএস্টেশিয়ান টিউব তো মনে হয় তোমরা চিনো। সো ইউএস্টেশিয়ান টিউবের আরেকটা নাম হলো অডিটরি টিউব। এটা হলো অডিটরি ক্যানাল, নট অডিটরি টিউব। এইটা হলো অডিটরি টিউব। কথা কি বুঝতে পারছো? বলো তো, বুঝতে পারছো কি না বলো? বলো। আচ্ছা, কিছু না বুঝতে পারলে বইলো, যে কোনো চিত্র না বুঝতে পারলে, ঠিক আছে। ওকে ফাইন। তাহলে ভাইয়া, হ্যাঁ, তাহলে ভাই অডিটরি ক্যানাল গেল। ভাই অডিটরি ক্যানাল, এটার কাজ কি হইতে পারে বলো তো? এটার কাজ কি হইতে পারে? এটার কাজ কি? এই পিনা এটারে যে শব্দ তরঙ্গ দিছে, এটা জাস্ট পরিবহন করে কানের পর্দা পর্যন্ত নিয়ে যাবে, তো এটার কাজ নাকি? তাহলে এটার কাজ হইলো জাস্ট ওয়েভ কন্ডাকশন করা, এটাই হলো এটার কাজ। আমার কথা কি বুঝতে পারছো? এই ক্যানালের কাজ জাস্ট ওয়েভ কন্ডাকশন করে কানের পর্দা পর্যন্ত নিয়ে যাওয়া, এটা হলো কানের পর্দা। কানের পর্দায় গিয়ে বাড়ি দেওয়া, কথা বুঝতে পারছো? এখন আমার কথা বলো, এই যে ভাইয়া এইখান থেকে শুরু হয় অডিটরি টিউব, কানের পর্দা পর্যন্ত শেষ, তাই না? তাহলে এতটুকু পর্যন্ত হলো অডিটরি টিউবের স্প্যান। এখন আমারে বলো তো ভাইয়া, অডিটরি টিউবের এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা কি বোনস দিয়ে গঠিত না কার্টিলেজ দিয়ে গঠিত? ভাইয়া কি মনে হইতেছে? কার্টিলেজের কি ইয়েলো কার্টিলেজ না? দেখা যাইতেছে না? এটা কি ইয়েলো কার্টিলেজ না? তাহলে ভাইয়া বাইরের 1/3 কি দিয়ে গঠিত? কার্টিলেজ। আর ভেতরে ভাই এইখান থেকে কি বোনস শুরু হয়েছে না? ক্যানালের কি এইখান থেকে এই পর্যন্ত কি বোনস শুরু হয়েছে না? এই যে এটা কি বোন না? বলো, এটা হলো বোন। আচ্ছা, এটা কি বোন? নাম কি? টেম্পোরাল বোন। এই কানের এই দিকে আছে, এটা কি?
কানের দিকে আছে তাহলে কি বোন? টেম্পোরাল বোন। তাহলে ভাই আমার কথা শুনো, কথা হইলো কি, অডিটরির যে টিউব আছে, মানে সরি অডিটরি যে ক্যানাল আছে বা কর্ণকুহর আছে, এটার বাইরের 1/3 কি দিয়ে গঠিত? কার্টিলেজ। আর ভেতরের 2/3 কি দিয়ে গঠিত? বোনস। কোন বোনস? টেম্পোরাল বোনস। কথা কি বুঝতে পারছো? কথা ক্লিয়ার? এইটুকু হইলো কথা। এখন ভাইয়া দেখো, এই হলো অডিটরি ক্যানাল। ভাইয়া অডিটরি ক্যানালের এই যে কানের পিনার যে স্কিনটা, এটা অডিটরি ক্যানালের মধ্যে ঢুকে না? এই কানের পিনার স্কিনটা ঢুকে না? তাহলে অডিটরি ক্যানালে কি স্কিন থাকে নাকি নাই? এই যে ভিতরে ঢুকাও, এটা কি স্কিন থাকে নাকি নাই বলো তো? স্কিন থাকে। তাহলে অডিটরি ক্যানালে স্কিন আছে। স্কিনে কি কি জিনিস আছে আমাকে বলো তো? স্কিনে, আমাদের স্কিনে কি কি জিনিস আছে বলো তো? হেয়ার আছে না? বলো। হেয়ার আছে। হেয়ার মানে কি? লোম আছে। তাহলে ভাই নিশ্চয়ই এইখানেও কি থাকবে? লোম থাকবে। আমাদের অডিটরি ক্যানালের এইখানেও কি থাকবে? লোম থাকবে। এই লোমগুলোর কাজ কি? এই লোমগুলোর কাজ কি বলো? সব জায়গায় লোমের যেই কাজ এখানেও সেই। নাকের মধ্যে লোম আছে না? নাকের মধ্যে লোমের কাজ কি ছিল? হ্যাঁ, ধুলাবালি যায় এই লোমের মধ্যে গিয়া আটকায় যায়, ট্র্যাপ হয়। তাহলে ধুলাবালি ট্র্যাপ করা, এটাই হলো লোমের কাজ। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, স্কিনের মধ্যে ভাই আর কি কি থাকে? কর্ণকুহরে যেহেতু স্কিন আছে, স্কিনের মধ্যে হেয়ার আছে, আজকে স্কিনের মধ্যে আর কি থাকে? সোয়েট গ্ল্যান্ড থাকে নাকি না বলো তো? সোয়েট গ্ল্যান্ড থাকে না? ঘাম গ্রন্থি থাকে নাকি থাকে না? আচ্ছা, এই অডিটরি ক্যানালের মধ্যে যে স্কিন থাকে ওইটার ঘাম গ্রন্থিটা একটু নিজেরা চেঞ্জ করে, একটু নিজেরা চেঞ্জ করে ওই ঘাম গ্রন্থিটা একটু অন্য টাইপের হয়ে যায়। ওইটারে বলে সেরুমিনাস গ্ল্যান্ড। কি বলে ভাইয়া? সেরুমিনাস গ্ল্যান্ড। দেখো, সেরুমিনাস গ্ল্যান্ড এক ধরনের মডিফাইড সোয়েট গ্ল্যান্ড। মডিফাইড সোয়েট গ্ল্যান্ড মানে কি? এটা একটা সোয়েট গ্ল্যান্ড, কিন্তু এটার অবস্থান অনুযায়ী এটার কাজের জন্য এটা নিজের একটু চেঞ্জ করে ফেলে। কথা বুঝতে পারছো? দ্যাটস ওয়াই এটারে মডিফাইড সোয়েট গ্ল্যান্ড বলে। আচ্ছা, সেরুমিনাস গ্ল্যান্ড আর সোয়েট গ্ল্যান্ডের মধ্যে পার্থক্য কি? সোয়েট গ্ল্যান্ড হইল পিওর ঘাম ক্ষরণ করে, আর সেরুমিনাস গ্ল্যান্ড ঘামের পাশাপাশি সেরুমেন নামক একটা পদার্থ ক্ষরণ করে। সেরুমেন হইল ভাই একটা মোম জাতীয় পদার্থ। মোম, সেরুমেন হইল একটা মোম বা লিপিড জাতীয় পদার্থ। কথা বুঝতে পারছো? এই মোম জাতীয় পদার্থ কি করে জানো? দেখো এখানে কি ডাস্ট আছে না? লোম কি ডাস্ট আটকাইছে না? ধুলা আটকাইছে না? আচ্ছা, আর এখানে কি সেরুমিনাস গ্ল্যান্ডগুলা এই জায়গায় কি মোম ক্ষরণ করতেছে, মোম জাতীয় পদার্থ ক্ষরণ করতেছে। তাহলে দেখো কানের মধ্যে কি এই ডাস্ট আর মোম জাতীয় পদার্থের তৈরি একটা জটলা তৈরি হবে না বলো তো? বলো। ডাস্ট প্লাস সেরুমেনের কি একটা জটলা তৈরি হবে? সেরুমেন মানে এক ধরনের মোম জাতীয় পদার্থ। তাহলে ডাস্ট প্লাস সেরুমেনের এই যে জটলা, এটারে কি বলে জানো ভাইয়া? দেখো তো এটারে কি বলে? এটারে বলে কি এয়ার ওয়্যাক্স অথবা কানের খৈল বলে। কোনটা বুঝছো? যেটা নাকি তুমি কটন বাট দিয়া বাইর করে আবার ওই যে শুঙ্গ, ওইটাই বুঝতে পারছো? ওই এয়ার ওয়্যাক্স, ওইটা কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো এই এয়ার ওয়্যাক্সের ফাংশন কি আমি তোমার বলতেছি ভাইয়া। সেরুমিনাস গ্ল্যান্ড যেহেতু সোয়েট গ্ল্যান্ড, আমরা কি পড়ছিলাম ভাইয়া? লাইসোজাইম কই কই থাকে বলো তো? লাইসোজাইম, লাইসোজাইম কই কই থাকে? হ্যাঁ, অশ্রু, বীর্য, লালা, তাই না? টিয়ার, সোয়েট আর কি স্যালাইভা, আন্তরিক রস, এই চারটার জায়গায় লাইসোজাইম থাকে। ভাইয়া তাহলে এই যে সোয়েট গ্ল্যান্ড থেকে কি লাইসোজাইম খরিত হইব না? সেরুমেন মোম জাতীয় পদার্থ হইলো, ওই মোমের লগেও কি লাইসোজাইম থাকবে না? তাহলে ওর সাথে কিন্তু কি আছে ভাইয়া? লাইসোজাইম আছে। তাহলে আমারে বলো তো, লাইসোজাইম থাকার কারণে এটা কি অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে না? এটা জীবাণুর বিরুদ্ধে কাজ করতে পারে না বলো তো? বলো। তাহলে কানের খৈল কিন্তু জীবাণুর বিরুদ্ধে কার্যকরী। বেশি কানের খৈল বাইর করলে, মানে ওই বেশি তুমি কটন বাট দিয়া শুনলে, ওই কোন কানের খৈল ফাঁকা হয়ে গেলে কানে ইনফেকশন হইতে পারে। কথা বুঝতে পারছো? নাম্বার 1। নাম্বার 2 ভাইয়া, এই খৈল কি করে জানো? এই জায়গাটা ব্লক করে রাখে। এই জায়গাটা ব্লক করে রাখার কারণে কোনো পোকা, ধরো এটা একটা পোকা, কোনো পোকা এখানে এন্ট্রি করতে পারে না। কথা বুঝতে পারছো? কোনো পোকা বা এটারে এন্ট্রি করলে সমস্যা কি? এখানে এন্ট্রি করলে কিন্তু কানের পর্দার এসে ক্ষতি করতে পারে। দ্যাটস ওয়াই কোনো পোকা টোকারে এন্ট্রি করতে দেয় না। আরেকটা কি ভাইয়া? যেহেতু সোয়েট গ্ল্যান্ড, ঠিক আছে, সেহেতু সে সামান্য পরিমাণে সোয়েটও ক্ষরণ করতে পারে। তাহলে সামান্য পরিমাণে সোয়েট ক্ষরণ করে সে কি এই কানের, এই ভিতরের কানের আর্দ্রতা মানে হিউমিডিটি বজায় রাখে নাকি না? হিউমিডিটি বজায় রাখে। তাহলে এখন দেখো ভাইয়া, এখন হিসাবটা মিলাও, দেখো হিসাব মিলাও। দেখো ভাইয়া কি লেখছে? পিনার কেন্দ্রে কানের বহিঃছিদ্র থেকে সরু নালীপথ, হ্যাঁ, টিম্প্যানিক মেমব্রেনের পর্দা পর্যন্ত বিস্তৃত, এটার কি বলে? কর্ণকুহর, অডিটরি মিটাস অথবা অডিটরি ক্যানাল। এর বাইরের 1/3 কি ভাইয়া? তরুণাস্থি দিয়ে তৈরি। কোন তরুণাস্থি ভাইয়া? ইলাস্টিক তরুণাস্থি।
আচ্ছা, ভিতরের 2/3 কোন বোন দিয়ে তৈরি ভাইয়া? টেম্পোরাল বোন। সূক্ষ্ম রোমযুক্ত ত্বকে আবৃত। ত্বকের মধ্যে কি থাকে? হেয়ার থাকে, সোয়েট গ্ল্যান্ড থাকে, এগুলো আমরা জানি। ত্বকে হইলো কি থাকে? সেরুমিনাস গ্ল্যান্ড থাকে, যেটা এক প্রকার বহিঃক্ষরা গ্রন্থি। ভাইয়া, সোয়েট গ্ল্যান্ড কি বহিঃক্ষরা গ্রন্থি না অন্তঃক্ষরা গ্রন্থি? অন্তঃক্ষরা গ্রন্থি হইলো সে যে নাকি ব্লাডে তার প্রোডাক্ট ক্ষরণ করে। এটা কি ব্লাডে ক্ষরণ করতেছে না বাইরে ক্ষরণ করতেছে? বাইরে। তাহলে এটা এটি মূলত এক প্রকার রূপান্তরিত ঘাম গ্রন্থি। এটা রূপান্তরিত একটা ঘাম গ্রন্থি। সেরুমেন নামক বাদামি বর্ণের মোম জাতীয় পদার্থ সে ক্ষরণ করে। কথা বুঝতে পারছো? সেরুমেন নামক বাদামি বর্ণের মোম জাতীয় পদার্থ। এর কাজ কি? শব্দ তরঙ্গ লম্বভাবে কর্ণপটহ পৌঁছে দেওয়া। কর্ণপটহ মানে টিম্প্যানিক মেমব্রেন। লম্বভাবে কেন বলছে দেখো, লম্বভাবে কেন বলছে দেখো, এই যে টিম্প্যানিক মেমব্রেন এটা কি আছে? এই বরাবর আছে, ফাইন। আর এই যে শব্দ তরঙ্গ যে কর্ণকুহর দিয়ে আসতেছে এটা কি এই বরাবর আসতেছে? তাহলে ডিগ্রি কয় ডিগ্রি ভাই এখানে? 90 ডিগ্রি। কথা বুঝতে পারছো? দ্যাটস ওয়াই এটারে কি বলছে যে লম্বভাবে কর্ণ। এতে বিদ্যমান রোম ধুলাবালি প্রবেশে কি করে? বাধা দেয়। ঠিক আছে। সেরুমেন কর্ণকুহরের গাত্রে একটি তৈলাক্ত, আরে ভাই মোম তো লিপিড, লিপিড তো তৈলাক্ত, পিচ্ছিল আবরণ তৈরি করে যা জীবাণু সংক্রমণ রোধ করে। কেন জীবাণু সংক্রমণ রোধ করে? আরে ভাই এই যে তোমার সেরুমিনাস গ্ল্যান্ড এটা তো একটা মডিফাইড সোয়েট গ্ল্যান্ড। আর সোয়েট গ্ল্যান্ড মানে কি? এটার ভিতরে লাইসোজাইম আছে। লাইসোজাইম মানে এটা জীবাণুর বিরুদ্ধে সংক্রমণ রোধ করবে। কর্ণকুহরে প্রবেশিত জীবাণু, পোকা ইত্যাদি ধ্বংস করে। কর্ণপটহের কাজের অনুকূল উষ্ণতা ও আর্দ্রতা বজায় রাখে। ঠিক আছে। কারণ কি? এটা সোয়েট গ্ল্যান্ড, কিছু কিছু সোয়েটও বের হবে। তাহলে উষ্ণতা আর আর্দ্রতা, কানের যে আর্দ্রতা এটা বজায় রাখবে। কথা বুঝতে পারছো? ফাইন। এরপরে আসো, তারপরে আসো ভাইয়া কি? টিম্প্যানিক মেমব্রেন। এটা আসো টিম্প্যানিক মেমব্রেন। এটা হলো টিম্প্যানিক মেমব্রেন ভাইয়া। ঠিক আছে। টিম্প্যানিক মেমব্রেন বা কানের পর্দা। কানের পর্দার অনেকগুলো নাম আছে। দেখো ভাইয়া কানের পর্দার নামগুলো দেখো। টিম্প্যানিক মেমব্রেন, এয়ার ড্রাম ইংলিশে বলে, কানের পর্দা বলে। আরেকটা নাম কেউ যদি বলতে পারতা তাহলে খুশি হইতাম। আরেকটা নাম হলো মিরিঙ্গো। কথা বুঝতে পারছো? আরেকটা নাম কি ভাইয়া? মিরিঙ্গো। ঠিক আছে। এটা মনে রাখো, লাগবে এটা। ঠিক আছে। যাই হোক, এখন আসো কানের পর্দারে যদি তুমি ঠিক মতো দেখো, দেখো ভাইয়া কানের পর্দা অ্যাকচুয়ালি এই জায়গায় অতটা ইনক্লাইন দেখা যাইতেছে না। কানের পর্দা অ্যাকচুয়ালি ভাইয়া এই কর্ণকুহরের সাথে একটু এরকম কাত হয়ে থাকে, একটু অ্যাকিউট অ্যাঙ্গেলে থাকে। একদম তোমার সরাসরি মানে থাকে না, লম্বভাবে থাকে না, একটু অ্যাকিউট অ্যাঙ্গেলে থাকে। এটাকে বলে কি? অবলিক বা আড়াআড়ি। তাহলে আড়াআড়ি পজিশনে থাকে, নাম্বার 1। নাম্বার 2, কানের পর্দা দেখতে কি একদম সার্কুলার না, একটু ডিম্বাকৃতির, ডিমের মতো। কথা বুঝতে পারছো? আচ্ছা, তারপরে আমার আনসার দাও তো ভাইয়া। কানের পর্দার এই যে বাইরের অংশটা, এই সারফেসটা কি অবতল না উত্তল? অবতল। আর এই সারফেসটা কি ভাইয়া? উত্তল। তাহলে বাইরের অংশ হইল অবতল আর ভিতরের অংশ কি ভাইয়া? উত্তল। এটা তোমার পড়তে হবে। ঠিক আছে। বাইরের অংশ অবতল আর ভিতরের অংশ উত্তল। কানের পর্দার ভাইয়া কাজ কি ভাইয়া বলো তো? আচ্ছা, বাই দ্য ওয়ে, কানের পর্দার আরেকটা কি কাজ দেখো তো। এটা এক্সটার্নাল ও ইন্টারনাল ইয়ারকে পৃথক করে। এই যে ভাইয়া স্বাভাবিক, এই যে এক্সটার্নাল ইয়ার আর ভিতরে ইন্টারনাল ইয়ারকে পৃথক করে। কি ভাইয়া ঠিক লেখছি না ভুল লেখছি? ভুল লেখছি ভাইয়া। এটা মিডল ইয়ার হবে ভাইয়া। ইন্টারনাল ইয়ার তো এইখানে, মিডল ইয়ার হলো এইখানে, তাই না? তাহলে এইখানে যদি থাকে এটা হলো এক্সটার্নাল ইয়ার, এটা হলো মিডল ইয়ার। তাহলে এক্সটার্নাল ইয়ার আর মিডল ইয়ারকে সে পৃথক করে। কথা বুঝতে পারছো? ফাইন। তারপরে কি হয়েছে ভাইয়া? তারপরে দেখো কানের পর্দার কাজ কি ভাইয়া? কানের পর্দার কাজ, কানের পর্দা কিন্তু একটা সরু পাতলা পর্দা দিয়ে তৈরি। কথা বুঝতে পারছো? এই পর্দায় যদি বাতাস বাড়ি খায় বা শব্দ তরঙ্গ বাড়ি খায় তখন এটা ভাইব্রেট করতে পারে। দেখো কেমনে ভাইব্রেট করে, দেখো ভাইব্রেট করতেছে, দেখছো? তাহলে কানের পর্দা হলো এইভাবে ভাইব্রেট করে। ভাইব্রেট করে কি করে? এটা ভাইব্রেট করে কি করে? দেখো কানের পর্দা এমনি ভাইব্রেট করতেছে। ভাইব্রেট করে তুমি দেখছো এই যে সে ভাইব্রেশনটা, এই যে ভাইব্রেশনটা এখানে আসতেছে, কানের পর্দা বাড়ি খায়, কানের পর্দাও ভাইব্রেট করতেছে। তারপর সে ভাইব্রেশনটা সে এই বোনসের মাধ্যমে, দেখো বোনসগুলা কি কাঁপতেছে না এখানে? কানের ভিতরে যে বোনসগুলো আছে এটারে কর্ণাস্থি বলে, ম্যালিয়াস ইনকা স্টেপিস। তোমরা পড়ছো, স্টেপিস হইলো মানবদেহের সবচেয়ে ক্ষুদ্র অস্থি, তাই না? তাহলে এই স্টেপিসের এগুলা কাঁপতেছে, তাহলে এগুলাও কাঁপতে থাকে। এগুলা কাঁপতে 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 ভাইয়া অন্তকর্ণে যায়। অন্তকর্ণ সেই ভাইব্রেশনটারে ফিল করতে পারে। কেমনে ফিল করে আমরা আজকেই পড়বো, সমস্যা নেই। বাট তুমি এটা বুঝতে পারছো কানের পর্দার ফাংশনটা কি? শব্দ তরঙ্গের যে ভাইব্রেশন এটা ইন্টারনাল ইয়ারে ট্রান্সমিট করা। কেমনে সে ট্রান্সমিট করে? সে যখন কাঁপে বোনসগুলাও কাঁপে, বোনসগুলার কম্পনটা ইন্টারনাল ইয়ারে ট্রান্সমিট হয়। কি ভাইয়া বুঝতে পারছো? এটা বোঝা গেছে। এখন ভাইয়া দেখো আমি তোমারে বলি, এই যে কানের পর্দা, কানের পর্দার সাথে এই একটা বোনস কানেক্টেড। এটা কি দেখতে পাইতেছো? এই যে হাতুড়ির মতো দেখতে একটা বোনস, এই যে এই বোনসটা হাতুড়ির মতো দেখতে বোনসটা কানের পর্দার সাথে কানেক্টেড। কানের পর্দার সাথে যে ভাইয়া এই বোনসটা কানেক্টেড, এই যে এই বোনসটা কানেক্টেড, এটার নাম কি জানো? ম্যালিয়াস। ম্যালিয়াস দেখতে কিসের মতো ভাইয়া বলো তো? হাতুড়ির মতো, হ্যামারের মতো। কেন হ্যামারের মতো? কই পড়ছো জানো? এই যে আমরা পড়ছি না আমাদের পায়ের গোড়ালিতে কি ম্যালিওলাস থাকে না? একটা হলো ল্যাটারাল ম্যালিওলাস আর এটা কি মিডিয়াল ম্যালিওলাস, তাই না?
ওইটাও কিন্তু হাতুড়ির মতো দেখতেই ছিল, এই কারণে ম্যালিওলাস দিছে, ওইখান থেকে ম্যালিয়াস শব্দটা আসছে। যাই হোক, তাহলে কানের পর্দার কাজ আমরা বুঝতে পারলাম। আচ্ছা, কানের পর্দা কি করে? শব্দ তরঙ্গের কারণে কানের পর্দা ভাইব্রেশন করে এবং ওই ভাইব্রেশনটা ম্যালিয়াস নামক অস্থিতে মানে পরের হাড্ডিতে ট্রান্সফার করে। ম্যালিয়াস পরের হাড্ডিতে ট্রান্সফার করে, ইনকাস হইলো পরের স্টেপিসে, স্টেপিস হইলো তোমার এখানে ট্রান্সফার করে। এখন টিম্প্যানিক মেমব্রেন আমরা পড়ি। ফাইন, অডিটরি মিটাসের শেষ প্রান্তে ও মধ্যকর্ণের মুখে আড়াআড়ি ভাবে অবস্থিত। কি আমি বলছি ভাই একদম কি হরিজন মানে একদম কি লম্বভাবে থাকে, ভার্টিক্যালি থাকে না, একটু কি থাকে, আড়াআড়ি থাকে, ঠিক আছে, অবস্থিত ডিম্বাকার স্থিতিস্থাপক পর্দাকে টিম্প্যানিক মেমব্রেন বলে। দৈর্ঘ্য প্রস্থ পড়া লাগবে না, ঠিক আছে। আচ্ছা, এর বাইরের দিক কি অবতল, ভিতরের দিক কি উত্তল, ঠিক আছে। এর সাথে মধ্যকর্ণের ম্যালিয়াস অস্থি যুক্ত থাকে। ফাইন, বহিকর্ণ থেকে মধ্যকর্ণকে পৃথক রাখা এটা আমরা জানি। শব্দ তরঙ্গে কেঁপে ওঠা এবং শুধু কেঁপে উঠেই কি থাকে তোমার টিম্প্যানিক মেমব্রেন কাঁপলে কি হয় ভাইয়া, ম্যালিয়াসও কাঁপে। তাহলে ওই কম্পনটারে ভাইয়া এই যে মধ্যকর্ণে পরিবহন করা, মধ্যকর্ণে মানে কি ম্যালিয়াসরে দিয়ে দিলেই তো মধ্যকর্ণে ঢুকে যায়, কথা বুঝতে পারছো? মধ্যকর্ণে পরিবহন করা, কন্ডাকশন করাও এই টিম্প্যানিক মেমব্রেনের কাজ। ওকে ফাইন, তারপরে আসো ভাইয়া, এবার আসো শব্দ তরঙ্গকে সমতলে লিখছে কেউ। হ্যাঁ, শব্দ তরঙ্গকে সমতলে, সমতলে মানে হইলো সেম প্লেনে আর কি, মানে বুঝাইতেছে যে, আমি তোমারে বলি, বুঝাইতেছে যে শব্দ তরঙ্গটা তোমার যে যাইতেছে এটা কি টিম্প্যানিক মেমব্রেনে বারিক হয় এমনি উপরের দিকে গেছে গা, নাকি এই বরাবরই যাইতেছে বলো তো? সেম বরাবর যাইতেছে, মানে এই বরাবরই যাইতেছে নাকি? এই কারণে এটারে সমতল লেখছে, কথা বুঝতে পারছো? যে এটা কোনো রাইট অ্যাঙ্গেল টাইট অ্যাঙ্গেল করে নাই, ঠিক আছে, এটা জাস্ট ডাইরেক্ট কি করছে, ট্রান্সমিট করে সোজাসুজি পাঠিয়ে দিছে। কথা কি বুঝতে পারছো বলো তো ভাই, বলো। ওকে ফাইন, তারপরে আসো। আচ্ছা, তারপর আসো মিডল ইয়ার। মিডল ইয়ার মানে কোনটা ভাইয়া? এইটা তো কানের পর্দা, তাই না? এটা হলো কানের পর্দা, ঠিক আছে। কানের পর্দা পর্যন্ত কি এক্সটার্নাল ইয়ার, এরপরে শুরু হইতেছে হলো মিডল ইয়ার। মানে এই যে ক্যাভিটিটা তুমি দেখতে পাইতেছো, এই যে ক্যাভিটিটা মানে এইখানে একটা গহ্বর দেখা যাইতেছে না, যেখানে বিভিন্ন জিনিসপত্র আছে। এই যে ইউএস্টেশিয়ান টিউবও দেখা যাইতেছে। ইউস্টেশিয়ান টিউব কি দেখা যাইতেছে? হ্যাঁ দেখা যাইতেছে। এই ইউস্টেশিয়ান টিউব সহ এই গহ্বরটারে কি বলে জানো? এই যে পুরা গহ্বরটারে কি বলে, মানে ইউস্টেশিয়ান টিউব সহ এই পুরা গহ্বরটাকে বলে মিডল ইয়ার। কথা বুঝতে পারছো? এই গহ্বরটাকে বলে মিডল ইয়ার। আচ্ছা, এখন ভাইয়া এই মিডল ইয়ার কোন বোনসের মধ্যে আছে বলো তো ভাইয়া? কোন বোনসের মধ্যে আছে? টেম্পোরাল বোনসের মধ্যে আছে অবশ্যই, তাই না? আচ্ছা, টেম্পোরাল বোনসের যেই এরিয়াটা এই মিডল ইয়ারটার ধারণ করে, যেই এরিয়াটা এই যে স্ফীত এই এরিয়াটা, যেই এরিয়াটা মিডল ইয়ারকে ধারণ করে, ওই এরিয়াটাকে বলে হইলো ভাইয়া টিম্প্যানিক বুলা। কি বলে ভাইয়া? টিম্প্যানিক বুলা। বুলা মানে স্ফীত। তো এই এরিয়াটা মিডল ইয়ারকে টিম্প্যানিক, দেখো টেম্পোরাল বোনসের যেই এরিয়াটা মিডল ইয়ারের মানে যেই এরিয়াতে মিডল ইয়ার থাকে ওই এরিয়াটারে বলে টিম্প্যানিক বুলা। আর যেই এরিয়াতে ভাইয়া, যেই এরিয়াতে তোমার ইন্টারনাল ইয়ার থাকে অর্থাৎ অন্তঃকর্ণ থাকে, ওই এরিয়াটার নাম হলো অডিটরি ক্যাপসিউল। ওই এরিয়াটার নাম কি ভাইয়া? অডিটরি ক্যাপসিউল। কথা বুঝতে পারছো? এই জিনিসটা তোমরা মনে রাখবা ভাইয়া। দেখো, যেই এরিয়াতে হলো তোমার মিডল ইয়ার থাকে ওই এরিয়াটা বলে, এই এরিয়াটারে বলে টিম্প্যানিক বুলা। এই এরিয়াকে বলে টিম্প্যানিক বুলা। আর এই এরিয়া এটা কি টেম্পোরাল বোনসের বিভিন্ন পার্ট, টেম্পোরাল বোনসের এই পার্টরে বলে টিম্প্যানিক বুলা, এই পার্টরে বলে অডিটরি ক্যাপসিউল। অডিটরি ক্যাপসিউল সহ এই পুরা টেম্পোরাল বোনসের এই খণ্ডটারে বলে পেরিওটিক অস্থি। পেরিওটিক অস্থি, পেরিওটিক অস্থি কি ভাইয়া? এটা টেম্পোরাল বোনেরই একটা পার্ট। এই ক্যাপ মানে এই মানে গহ্বর সহ এই বোনসটা, এই এরিয়ার বোনসটাকে বলে পেরিওটিক অস্থি। দেখো, পেরি শব্দের অর্থ কি আমাকে কে বলবা? অ্যারাউন্ড। আর অটো মানে কি? অটো কান। তাহলে পেরিওটিক মানে কি? কানের অ্যারাউন্ডে, ইন্টারনাল ইয়ারের অ্যারাউন্ডে যে অস্থিটা থাকে ওটাকে কি বলে? পেরিওটিক অস্থি। বোঝা গেছে? পেরিওটিক অস্থি কার পার্ট? টেম্পোরাল বোনসের পার্ট। আবার টিম্প্যানিক বুলা কার পার্ট? টেম্পোরাল বোনসের পার্ট। টিম্প্যানিক বুলা কি? টেম্পোরাল বোনসের যেই পার্টে মিডল ইয়ার ক্যাভিটি বা মিডল ইয়ার থাকে, আর ইন্টারনাল ইয়ার যেই পার্টে থাকে ওটারে বলে তোমার অডিটরি ক্যাপসুল। ফাইন, এখন আসো ভাইয়া টেম্পোরাল বোনসের মধ্যে কি কি থাকে এটা আমরা দেখি ভাইয়া। এই তোমার কি মিডল ইয়ার ক্যাভিটিতে কি কি থাকে? দেখো, এটা হলো আমার মিডল ইয়ার ক্যাভিটি। এখানে তুমি সবার আগে যেই জিনিসটা দেখতে পাইতেছো, এখানে তিনটা বোনস দেখা যাইতেছে, তাই না? এই যে এটা হলো ম্যালিয়াস, এটা হলো ইনকাস, এটা হলো স্টেপিস। কথা বুঝতে পারছো? তিনটা বোনস এখানে পাওয়া যায়, ম্যালিয়াস, ইনকাস আর হলো স্টেপিস। এখন এই তিনটা বোনসে আমি যদি বড় কইরা দেখাই তাহলে এই যে এরকম দেখাবো, এই যে এরকম দেখাইবো, ঠিক আছে? তাহলে দেখো, এটা হলো ম্যালিয়াস,
এটা হলো এই যে এটা হলো ম্যালিয়াস এম দিলাম, এটা হলো ইনকাস, আর এইটা হলো স্টেপিস। স্টেপিস ঠিক আছে। এগুলোর মধ্যে দেখছো কার্টিলেজ দিয়া জয়েন্ট আছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের এই যে জয়েন্ট আছে, এখানে এখানে জয়েন্ট আছে। আচ্ছা এখন কথা হলো ভাইয়া ম্যালিয়াস ইনকাস স্টেপিস তো বুঝতে পারলাম, এটা মিডল ইয়ার ক্যাভিটিতে থাকে, এই ক্যাভিটির ভিতরে থাকে, ঠিক আছে। এখন আমার এই বলো তো ম্যালিয়াস দেখতে কিসের মতো ভাইয়া, দেখতে কিসের মতো? হাতুড়ির মতো। এটার এই সারফেসে কি যুক্ত থাকে ভাইয়া, কি যুক্ত থাকে এই সারফেসে? টিম্প্যানিক মেমব্রেন বা কানের পর্দা, এক সাইডে কানের পর্দা, আরেক সাইডে কার সাথে যুক্ত থাকে এটা? ইনকাসের সাথে যুক্ত থাকে, এডি লেখা আছে হাতুড়ির মতো, একদিকে কানের পর্দা অন্যদিকে ইনকাসের সাথে যুক্ত থাকে। আচ্ছা এবার আসো ভাইয়া কি, এবার আসো ইনকাস। ইনকাস দেখতে কেমন? এই যে এই ইনকাসটা দেখতে কেমন ভাইয়া, কেমন ইনকাসটা দেখতে কেমন? এই ইনকাসটা দেখতে হলো নেহাইয়ের মতো। নেহাই মানে কি জানো? অ্যানভিল। নেহাই মানে কি ভাইয়া? অ্যানভিল। অ্যানভিল মানে ওই যে টম অ্যান্ড জেরিতে দেখো না, টম মাঝে মাঝে কিছু একটার মানে অনেক ভারী একটা জিনিসের উপরে চাপা পড়ে, এটারে বলে অ্যানভিল। কথা বুঝতে পারছো? অ্যানভিল বা নেহাই, কথা বুঝতে পারছো? এটা দেখতে দেখো, এটা অনেকটা দেখতে নেহাইয়ের মতো দেখা যাইতেছে, নেহাইয়ের শেপ মনে হইতেছে। তো এটা হলো অ্যানভিল শেপ। এটা কি একদিকে ম্যালিয়াসের সাথে যুক্ত, অন্য প্রান্তে এটা স্টেপিসের সাথে যুক্ত। ফাইন। এখন আসো স্টেপিস দেখতে কেমন ভাইয়া, স্টেপিস দেখতে কেমন? এই যে এটা কি স্টেপিস, মানবদেহের সবচেয়ে ক্ষুদ্র অস্থি এটা। আচ্ছা তাহলে স্টেপিস দেখতে কেমন ভাইয়া? স্টেপিস দেখতে ইউ শেপড এরকম একটা কিছু, একটা ফুট, এটা প্লেটও আছে এই জায়গায়। তো স্টেপিস দেখতে হইলো ভাইয়া কিসের মতো? ঘোড়ার জিনের পাদানির মতো। ঘোড়ার জিন মানে কি জানো? ঘোড়ার জিন মানে হইলো স্যাডেল। ঘোড়ার জিন হলো ঘোড়ার স্যাডেল। জিনের পাদানি মানে হলো যেখানে পা রাখে। পাদানি মানে কি? যেখানে পা রাখে, যেখান দিয়ে পাত দেয় ওইরকম কিছু না। কথা বুঝতে পারছো? এটা হলো স্যাডেল, এটা হলো ঘোড়ার স্যাডেল। এই যে এইটুকু হলো ঘোড়ার স্যাডেল। এই স্যাডেলের এইটার মধ্যে কি পা রাখে না ভাইয়া বলো তো? বুঝতে পারছো? এইটুকুর মধ্যে কি পা রাখে না, এটারে বলে কি? পাদানি। তাহলে এটা হলো ঘোড়ার জিনের পাদানির মতো, এই যে এটার উপরে পা রাখে। কথা বুঝতে পারছো? তাহলে এই স্টেপিস দেখতে আর এটা দেখতে কিন্তু সেম, ঠিক আছে। তো এই গেলো ম্যালিয়াস ইনকাস স্টেপিস। করোনাস্থিকুলার কাজ কি ভাইয়া? করোনাস্থিকুলার কাজ খুবই সিম্পল। কানের পর্দার মধ্যে যে ভাইব্রেশন, এই এরিয়াটা কোন এরিয়া বুঝতে পারতেছো তো নাকি? এটা হলো কানের পর্দা, এটা হলো মিডল ইয়ার, এখানে ম্যালিয়াস ইনকাস স্টেপিস আছে। কথা কি বুঝতে পারছো বলো তো? আচ্ছা এখন কানের পর্দার মধ্যে যে ভাইব্রেশনটা বাড়ি খাইতেছে, ওটা ম্যালিয়াস দিয়া, ইনকাস দিয়া, স্টেপিস দিয়া। এটা দেখো আমাদের অন্তঃকরণের মধ্যে একটা তরল থাকে, ওই তরলও ভাইব্রেট করে। কথা বুঝতে পারছো? তো এখন এটার কাজ কি ভাইয়া? প্রথম কাজ হলো শব্দ তরঙ্গ কন্ডাকশন করে ওই জায়গায় নিয়ে যাওয়া। সেকেন্ড কাজ হলো শব্দ তরঙ্গের তীব্রতা বা শব্দ তরঙ্গের ইন্টেন্সিটি 20 গুণ বৃদ্ধি করা। শব্দ তরঙ্গের ইন্টেন্সিটি বা শব্দ তরঙ্গের তীব্রতা 20 গুণ বৃদ্ধি করা। এখন কথা হলো ভাইয়া এটা 20 গুণ কেমনে বৃদ্ধি করে? শব্দ তরঙ্গের ইন্টেন্সিটি এটা 20 গুণ কেমনে বৃদ্ধি করে? দেখো ভাইয়া একটা জিনিস এখানে খেয়াল করো কেমনে বৃদ্ধি করে। দেখো এটা কি আমার টিম্প্যানিক মেমব্রেন না? এটার সারফেস এরিয়া দেখো, পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেখো, সারফেস এরিয়াটা দেখো। আর স্টেপিস যা এইখানে লাগছে, স্টেপিসের যে ফুট প্লেট আছে, মানে যেই প্লেট দিয়া যেই অংশটা দিয়া সে অন্তঃকরণে লাগছে, ওই জায়গার সারফেস এরিয়াটা তুমি দেখো। কোনটার সারফেস এরিয়া বড় ভাইয়া? টিম্প্যানিক মেমব্রেনের সারফেস এরিয়া বড়, তাই না? তাহলে দেখো আমি যদি সেম ফোর্স এইখানে অ্যাপ্লাই করি, এখানে আমি যেই ফোর্স অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, এখানে যদি আমি সেম ফোর্স অ্যাপ্লাই করি, তোমরা কি বুঝতেছো ভাইয়া? এখানে যদি আমি সেম ফোর্স অ্যাপ্লাই করি, এই জায়গায় যদি আমি সেম ফোর্স অ্যাপ্লাই করি এইখানে, তাহলে কোন জায়গায় ফোর্সটা বেশি ফিল হবে বলো তো? স্টেপিসের ওইখানে বেশি ফিল হবে, কারণ এটার সারফেস এরিয়া কি কম। এটা খুব সিম্পল জিনিস না, ওই যে চাপ পড়ার সময় পড়ছো না, যে আমাদের কি এই যে কলমের যে মাথা, কলমের মাথা যদি দেই তখন স্কিনে কিছু লাগে না, বাট কলমের যদি নিপটা আমরা দেই তখন কি স্কিনে ব্যথা পাই। এটার কারণ হলো কি, সেম ফোর্স আমি যদি বেশি সারফেস এরিয়াতে অ্যাপ্লাই করি তাহলে ওটা ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। তাহলে দেখো ভাইয়া এইখানে যেই শব্দ তরঙ্গ আসতেছে ওইটা এইটারে কাঁপাইতেছে, মানে টিম্প্যানিক মেমব্রেনরে কাঁপাইতেছে। টিম্প্যানিক মেমব্রেন কিন্তু সেম ফোর্সটারেই ট্রান্সমিট করতেছে কার কাছে? সেম ফোর্সটারেই ট্রান্সমিট করতেছে স্টেপিসের এইখানে ট্রান্সমিট করতেছে। তাহলে দেখো ফোর্স কিন্তু সেমই আছে, ফোর্স সেমই আছে, বাতাসের যে বাড়ি এটা সেমই আছে, কিন্তু তোমার এইখানে সারফেস এরিয়া বেশি, এখানে সারফেস এরিয়ার কম। তাহলে কোন জায়গায় ইন্টেন্সলি ফিল হবে ফোর্সটা? এইখানে না ওইখানে? স্টেপিসে। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে ইন্টেন্সলি ফিল হবে স্টেপিসে। দ্যাটস ওয়াই শব্দ তরঙ্গ কি অ্যাম্প্লিফাই হয়ে গেল না এখানে? বলো,
অ্যাম্পলিফাই, এই কারণে আমরা ফিস ফিস করে কথা বললেও কিন্তু শুনতে পাই, কারণ এটা অ্যাম্পলিফাই হয়ে যায়। কথা বুঝতে পারছো? তাহলে 20 গুণ বর্ধিত করে। শব্দ তরঙ্গ কয় গুণ বর্ধিত করে? 20 গুণ, এটা মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, কেমনে বর্ধিত করে এটা কেন কেন কি শব্দ তরঙ্গ 20 গুণ বর্ধিত করে? কারণ কানের পর্দার সারফেস এরিয়া, মানে এইখানকার সারফেস এরিয়া ইজ গ্রেটার দ্যান ফেনেস্ট্রা ওভালিসের সারফেস এরিয়া। ফেনেস্ট্রা ওভালিস মানে কি জানো? এই যে ফুট প্লেট, এই যে ওভাল শেপ একটা ছিদ্ররে যে ঢাইকা রাখছে না, এইটারই বলে ফেনেস্ট্রা ওভালিস। এইটারই কথা বুঝতে পারছো? এটা আমি নেক্সটে আরেকটু আসবো। সেম অ্যামাউন্টের ফোর্স যদি দুই জায়গায় পড়ে এটা হয়। এখন আসো আমরা একটু পড়ি। দেখো ভাইয়া, হাতুড়ির মতো দেখতে পড়াইছি, হ্যামার শেপ দেখতে অস্থি, একদিকে টিম্প্যানিক মেমব্রেন, অন্যদিকে ইনকাসের সাথে যুক্ত। ইনকাস কি ভাইয়া? নেহাইয়ের মতো বা এনভিলের মতো দেখতে, একদিকে ম্যালিয়াস, অন্যদিকে স্টেপিসের সাথে যুক্ত, ঠিক আছে? তারপরে কি ভাইয়া বলো তো? তারপরে কি? স্টেপিস, এই অস্থিটি দেখতে ঘোড়ার জিনের পাদানির মতো, ওকে ফাইন। একদিকে ইনকাসের সাথে যুক্ত, অন্যদিকে সে ফেনেস্ট্রা ওভালিস নামক ছিদ্রের গায়ে বসানো থাকে। এটি মানবদেহের ক্ষুদ্রতম অস্থি। এগুলার কাজ কি? অস্থিগুলো বহিকরণে টিম্প্যানিক মেমব্রেন থেকে শব্দ তরঙ্গ পেরিলিম্ফে হলো প্রবাহ করে। পেরিলিম্ফে প্রবাহ মানে কি? ব্যাস পেরিলিম্ফে নিয়ে যায়। কথা বুঝতে পারছো? ওকে ফাইন। কিন্তু ভাইয়া এটার আরেকটা কাজ হলো 20 গুণ বিবর্ধিত করা, এটা পরে আছে। কথা বুঝতে পারছো? ওকে ফাইন। এবার আসো, মিডল ইয়ারের আরেকটা পার্ট কি ভাইয়া বুঝাই যাইতেছে? মিডল ইয়ারের আরেকটা পার্ট হলো ইউস্টেশিয়ান টিউব। এই যে ভাইয়া, এটা হলো ইউস্টেশিয়ান টিউব। কোনটা? এই যে এটা কি ইউস্টেশিয়ান টিউব, তাই না? আচ্ছা বলো তো, ইউস্টেশিয়ান টিউবের আশেপাশে এই যে এই জিনিসগুলো আছে, এটা কি হাড্ডি না কার্টিলেজ? হাড্ডি। হ্যাঁ, এইটা হইলো টেম্পোরাল বোনস, এইখানে শেষ। টেম্পোরাল বোনস কি এইটুকু পার্টে শেষ, এইখানে টেম্পোরাল বোনস শেষ। টেম্পোরাল বোনস এইখানে শেষ। আচ্ছা, টেম্পোরাল বোনস আরও এক্সটেন্ড করে, বাট টেম্পোরাল বোনসের ভিতরে এই দিকে নীল কালার দিয়ে যে এটা দাগাইছি, এইটা হলো ভাইয়া কার্টিলেজ, তাই না? কি কার্টিলেজ এটা? কি কার্টিলেজ? ইলাস্টিক কার্টিলেজ। ইয়েলো কার্টিলেজের একটা সূত্র শিখাইছিলাম না, ট্রিপলি শিখাইছিলাম, বলতো? এই দিয়া কি? এক্সটার্নাল ইয়ার। এক্সটার্নাল ইয়ার মানে কানের পিনা। এই দিয়া কি? এপিগ্লটিস, ষড়যন্ত্রের কার্টিলেজ। আর এই দিয়া কি? ইউস্টেশিয়ান টিউব। কথা বুঝতে পারছো? এই সেই ইউস্টেশিয়ান টিউব। দেখো তো ভাইয়া, ইউস্টেশিয়ান টিউবটা দেখো, ভালো মতো দেখো ইউস্টেশিয়ান টিউব। সো ভাইয়া, ইউস্টেশিয়ান টিউব হলো এরকম একটা টিউব। এটা শুরু হইতেছে কই থেকে? মধ্যকর্ণ থেকে। শেষ হইতেছে কই? কই গিয়া শেষ হইতেছে বলো তো? কই যায় শেষ হইতেছে? কই যায় শেষ হইতেছে? হ্যাঁ, ওরোফেরিংস, শালা, ঠিক আছে? এই দেখ, এইটা হইলো কি? নেজাল ক্যাভিটি, তাই না? নেজাল ক্যাভিটি ভাইয়া, নেজাল ক্যাভিটির পরে জানি গলবিলের যেই পার্ট শুরু হয় ওটার কি বলে ভাইয়া বলো তো? নেজাল ক্যাভিটির পরে গলবিলের নাক নাক বাতাসটা নাক থেকে যায় কি গলায় ঢুকে না? তাহলে গলায় ঢুকার সময় এই যে যেই গলবিলের যেই পার্টটা শুরু হয় এটার কি বলে? নাসা গলবিল। নাসা গলবিল মানে কি? নেজোফেরিংস, তাই না? কথা বুঝতে পারছো? তাহলে ও হইলো নেজোফেরিংসে গিয়ে কানেক্ট করে। ভাইয়া, নেজোফেরিংসে কি বাতাস থাকে নাকি তরল থাকে না কি থাকে বলো? নাসা গলবিলে কি থাকে? বাতাস থাকে। তাহলে ভাইয়া মিডল ইয়ারে কি থাকবো? মিডল ইয়ারে কি তরল থাকবো না বাতাস থাকবো? বাতাস। এই যে বাতাসটা আছে আমার, এই যে বাতাসটা আছে, এই যে বাতাসটা আছে, এই বাতাসটা কি এইখানে ইউস্টেশিয়ান টিউব দিয়ে ঢুইকা কি মিডল ইয়ারে যাইতে পারে না? তাহলে মিডল ইয়ারেও বাতাস থাকবো। এটা তোমার জানার লেগে রকেট সায়েন্স পারা লাগবো না, মুখস্থ করা লাগবো না। যেহেতু ইউস্টেশিয়ান টিউব নেজোফেরিংসের সাথে কানেক্টেড, নেজোফেরিংসে কখনো খাবার যায় না, এখানে বাতাস যায়, ঠিক আছে? এই যে বাতাসটা নেজাল ক্যাভিটি থেকে নেজোফেরিংসে যায়। কথা বুঝতে পারছো? সো ওইখানকার বাতাসটা এখানে উঠে আসতে পারে। সো এটা হলো তোমার ইউস্টেশিয়ান টিউবে থাকবে। এই যে দেখো, আমি এখানে একটা পিকচার দেখাইছি, পিকচারটা ভালো মতো দেখো। এই যে দেখো, এটা হলো মিডল ইয়ার ক্যাভিটি। দিস ইজ মিডল ইয়ার ক্যাভিটি। মিডল ইয়ার ক্যাভিটি, যাই হোক, এটা হলো ইউস্টেশিয়ান টিউব। এটা হলো নেজাল ক্যাভিটি, মানে নাকের এইখানকার নেজাল ক্যাভিটি। এইখান থেকে শুরু হয় কি ভাইয়া? এইখান থেকে শুরু হয় হলো এই যে নেজোফেরিংস। এইটুকু হলো কি? নেজোফেরিংস। এটা হলো ল্যারিঞ্জিওফেরিংস। আর মুখ দিয়ে যেটা যায় এটা অরোফেরিংস, মানে অরোফেরিংসের পরে ল্যারিঞ্জিওফেরিংস, সরি। এটা হলো নেজাল নেজোফেরিংস। তাহলে নাসা গলবিলকে কানেক্ট। এটা কি সবাই বুঝতে পারছো ভাইয়া বলো তো? বুঝতে পারছো? লামিয়া, লামিয়া বুঝতে পারছো? প্রাপ্ত, আদনান, নাফিম, সায়রা, ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার আসো মিডল ইয়ার ক্যাভিটি কনটেন্স অফ ইলাস্টিক কার্টিলেজ, ফাইন। এবার আসো তোমার কি হয়েছে এইখানে ভাইয়া? কি কানের, আচ্ছা, এই ইউস্টেশিয়ান টিউবের কাজ কি? ইম্পর্টেন্ট। ইউস্টেশিয়ান টিউবের কাজ হলো ভাইয়া কানের পর্দা। এটা কি কানের পর্দা না? সো কানের পর্দার এই পাশে আর এই পাশে এয়ার প্রেশার ঠিক রাখা। দেখো ভাই, আমি তোমারে বলি, কোনো কারণে যদি এইখানে বাতাস বেশি ঢুকা যায়, মিডল ইয়ার ক্যাভিটিতে যদি প্রেশার বাইরা যায়, বাতাসের প্রেশার যদি বাইরা যায়, তাহলে বাতাসের প্রেশারটা কি এই কানের পর্দার উপরে পড়বে না? কোন অংশে পড়বে? উত্তল অংশে না অবতল অংশে? উত্তল অংশে পইরা কি কানের পর্দাটা তো ভাইয়া এরকম উত্তল ছিল,
কিন্তু ওইখানে যদি তুমি বেশি বেশি প্রেসার দাও, এখানে যদি বেশি বেশি প্রেসার দাও, তাহলে কি এটা প্রেসার খায় কি হয়ে যাবে বলো তো? সমতল প্রেসার খায় এরকম হয়ে যাবো না? আগে আগে এরকম ছিল, এরকম উল্টা হয়ে যাবো না বলো তো প্রেসার খায়? আচ্ছা হ্যাঁ, উল্টা দিকে এরকম মানে মানে এইখানে প্রেসার খায় ধরো এরকম ছিল, এরপরে এখন এরকম হয়ে গেছে। এরকম হইলে সমস্যা কী ভাই? সমস্যা হইলো এটা বেশি কাঁপতে পারবে না, এটা বেশি কাঁপতে পারবা না, তুমি কানে শুনবা না, এটা হলো নাম্বার 1 প্রবলেম। দেখবা মাঝে মাঝে কানে তবদা খাইয়া যাও না, মাঝে মাঝে কিন্তু কানে ঢাস করে ধুম করে তবদা খাইয়া যাও, তখন কি হয় একটা ঢোক গিললে ঠিক হয়ে যায়, তাই না ভাইয়া? কারণ কি বলো তো? ঢোক গিললে কি হয় জানো? এই ইউস্টেশিয়ান টিউবটা কি হয়? ওপেন হয়। ইউস্টেশিয়ান টিউব নর্মালি ক্লোজ থাকে, কোন সময় ওপেন হয়? ঢোক গিললে ওপেন হয়। কথা বুঝতে পারছো? ঢোক গিললে এটা ওপেন হয়। ঢোক গিললে কি হয়? এটা ওপেন হয়ে এই যে এক্সট্রা প্রেশারটা বা এক্সট্রা বাতাসটা এই তোমার বাইরে হয়ে যায়। কথা বুঝতে পারছো? তখন এটা আবার হইলো কনকেভ হয়ে যায়। কিন্তু এছাড়া কি হইতে পারে? ধরো প্রেশার বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, একে তো অবতল করলো, আরও যদি প্রেশার বাড়ায় দাও তাহলে কি হইব? কানের পর্দা ফেটে যাবে। কথা বুঝতে পারছো? সো এখন কি করা উচিত ভাইয়া বলো তো? এই যে এক্সট্রা প্রেশার যে এখানে আছে, এই এক্সট্রা প্রেশার বাইর হওয়ার জায়গা কই বলো তো? একমাত্র জায়গা কি? ইউস্টেশিয়ান টিউব দিয়ে যাইবো। ইউস্টেশিয়ান টিউব দিয়ে কই যাইবো বলো? ইউস্টেশিয়ান টিউব দিয়ে যাইবো, এখানে যায় কোন দিক দিয়ে বাইরে হইব? যে নাসা গলবিল দিয়ে বাইরে এটা ঢুকে যাইবো লাংসে। আমার কথা কি বুঝতে পারছো? বলো তো বুঝতে পারছো কি না বলো? ঠিক আছে তাহলে সব সময় বন্ধ থাকে। অতিরিক্ত বাতাস গেলে কানে তবদা খেয়ে যাও। কথা বুঝতে পারছো? এরপরে একটা ঢোক গিললে ওটা ঠিক মানে খুইলা বাতাসটা বের হয়ে যায়। কথা বুঝতে পারছো? আর যদি তুমি ঢোক না গিলো তাহলে বাতাস জমতে জমতে এক সময় কি কানের পর্দা ফাটে, তা কিন্তু তার আগেই তুমি ঢোক গিলে ফেলো। কথা বুঝতে পারছো? ক্লিয়ার বলো তো? আচ্ছা ফাইন, তাহলে কানের পর্দা ফেটে গেল। ওকে, এবার আসো তো মধ্যকর্ণে ভাইয়া অসম আকৃতির বায়ুপূর্ণ প্রকোষ্ঠ, বেশি তো কঠিন না তাই না? বায়ুপূর্ণই তো প্রকোষ্ঠ, কারণ কি ইউস্টেশিয়ান টিউবের সাথে কানেক্টেড, নেজোফেরিংসের সাথে কানেকশন আছে। এটা কি টিম্প্যানিক বুলার ভিতরে থাকে, বলছি আমি মিডল ইয়ার ক্যাভিটি জেনে থাকে, ওটা হলো টিম্প্যানিক বুলা। আর ওখানে কি অডিটরি ক্যাপসিউল, নিচে বর্ণিত অংশগুলো পাওয়া যায়। এক নম্বর হলো ইউস্টেশিয়ান টিউব, মধ্যকর্ণের তলদেশ থেকে সৃষ্টি গলবিল পর্যন্ত বিস্তৃত। কোন গলবিল ভাই? নাসা গলবিল। গলবিলের 3টা পার্ট আছে, পর্যন্ত বিস্তৃত একটি সরু নালী বিশেষ। টিম্প্যানিক পর্দার উভয় পাশে বায়ুর চাপ সমান রাখা এর কাজ, ফলে কর্ণপট ফেটে যাওয়া থেকে রক্ষা পায়। কি ক্লিয়ার হয়েছে ভাইয়া বলো? আচ্ছা এরপরে আসো কি হয়েছে? এরপরে আসো ভাইয়া, এখানে আরও মিডল ইয়ারে আরও 2টা জিনিস আছে এইখানে ভাইয়া। এটা অন্তকর্ণ না? এই অন্তকর্ণ, এই পুরাটা শামুকের মতো জিনিস হলো অন্তকর্ণ। এটা নর্মালি ক্লোজ থাকে, 2 জায়গায় 2টা ছিদ্র থাকে। এইখানে একটা ছিদ্র থাকে, এইখানে আরেকটা ছিদ্র থাকে। কথা বুঝতে পারছো? এই ছিদ্রগুলো কিন্তু দেখা যাইতেছে। এই ছিদ্রটা হইলো একটু ডিম্বাকার ছিদ্র। কথা বুঝতে পারছো? এই ছিদ্রটা একটু ডিম্বাকার ছিদ্র। দ্যাটস ওয়াই এই ছিদ্রটা বলে ফেনেস্ট্রা ওভালিস। ওভালিস মানে কি ভাইয়া? ওভাল মানে কি? ডিম্বাকার। কথা বুঝতে? ফেনেস্ট্রা মানে কি পড়াইছি? ছিদ্র। ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি পড়ছি না? যেই রক্তনালীর প্রাচীরে, যেই রক্তনালীর প্রাচীরে এরকম ছিদ্র ছিদ্র থাকে, ওটাকে কি বলে? ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি বলে না? বলো তো ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি কই পাওয়া যায়? আনসার হইলো গ্লোমেরুলাসে পাওয়া যায়। কথা বুঝতে পারছো? ফেনেস্ট্রা। তো ছিদ্র এই জায়গায় একটা আছে, এই জায়গায় একটা আছে। এখন এই ছিদ্রটা কি ভাইয়া? এই ছিদ্রটা গোল না, তাই এটার নাম হইলো ফেনেস্ট্রা রোটান্ডা। রোটান্ডা মানে রোটেশনাল, মানে গোল। কথা বুঝতে পারছো? আচ্ছা ফাইন। এই ছিদ্রগুলা তো ভাইয়া এখানে তো আমি ছিদ্র দেখতে পাইতেছি না। এখানে তো আমি দেখি যে আচ্ছা একটা গর্ত আছে, কিন্তু গর্তটা বন্ধ করা। হ্যাঁ এখানে ছিদ্র থাকে, কিন্তু ওই ছিদ্রটা একটা পাতলা মেমব্রেন বা পাতলা পর্দা দিয়ে বন্ধ করা থাকে, ক্লোজ করা থাকে। এই ছিদ্রটা পাতলা পর্দা দিয়ে কি করা থাকে? একটা মেমব্রেন দিয়ে বন্ধ করা থাকে, পর্দা দিয়ে ঢাকা থাকে। কথা কি বুঝতে পারছেন বলেন? ওকে ফাইন, তাহলে এটা হলো ফেনেস্ট্রা ওভালিস আর ফেনেস্ট্রা রোটান্ডা। ফেনেস্ট্রা ওভালিস আর ফেনেস্ট্রা রোটান্ডার কাজ কি জানো? দেখো ভাইয়া কাজ কি? দেখো ভাইয়া শব্দ তরঙ্গ এখানে আসছে, আইসা কি কানের পর্দায় বাড়ি খাইলো? কানের পর্দা কি কাঁপবো না? কানের পর্দা কাঁপলে কি ম্যালিয়াস কাঁপবো? ম্যালিয়াস কাঁপলে কি ইনকাস কাঁপবো? ইনকাস কাঁপলে কি কাঁপবো? স্টেপিস কাঁপবো। স্টেপিস এই শব্দ তরঙ্গের কাঁপুনিটা কার মধ্যে ঢুকাইব? ফেনেস্ট্রা ওভালিসের মধ্যে ঢুকাইব। এই ওভালিস থেকে এই শব্দ তরঙ্গটা এখানে যাইব, এখানে আমরা শব্দ তরঙ্গটা ফিল করতে পারবো। কারণ এই যে দেখো নার্ভ আছে, কি নার্ভ? ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ বা অডিটরি নার্ভ। এই নার্ভ দিয়ে ব্রেনে যায়, এটা আমরা ফিল করতে পারবো। কিন্তু ভাইয়া কিছু শব্দ তরঙ্গ কি এক্সট্রা থাকে না? ওই এক্সট্রা শব্দ তরঙ্গগুলো তুমি এইখান থেকে বাইর করে দিবা।
ফেনেস্ট্রা রোটান্ডা দিয়া এক্সট্রা শব্দ তরঙ্গ বাইর করে দিবা। এই শব্দ তরঙ্গ গিয়া ইউএস্টেশন টিউবের এই জায়গায় বাড়ি খাইবো, এখানে বাড়ি খাইবো, এটা একটু কাঁপবো, কাইপা থাইমা যাইবো। কথা কি বুঝতে পারছো? বলো তো বুঝতে পারছো কি না? এটার কাজ কি? শব্দ তরঙ্গ ক্যারি করে ভিতরে নেওয়া, ফিল করার পর এক্সট্রা যে শব্দ তরঙ্গ আছে ওইগুলারে কি রিটার্ন করে এই রোটান্ডা দিয়ে বাইর করে দেয়। কথা কি বুঝতে পারছো? বলো। দেখো, মধ্যকর্ণের প্রাচীরের পেরিওটিক অস্থি ভাইয়া, পেরিওটিক অস্থি বলছি আমি। এই যে এই জায়গাটা কি আছে, এই জায়গাটার কোন অস্থি আছে? পেরিওটিক অস্থি ভাইয়া, পেরিওটিক অস্থি, পেরিওটিক অস্থি, ঠিক আছে। সেখানে দুটি ছিদ্রপথ থাকে, উপরের দিকের ছিদ্রকে বলে ফেনেস্ট্রা ওভালিস, নিচের দিকের গোল ছিদ্ররে বলে, উপর দিকের ডিম্বাকার ছিদ্ররে বলে ওভালিস, আর নিচের দিকের গোল ছিদ্ররে বলে ফেনেস্ট্রা রোটান্ডা। প্রত্যেক ছিদ্রের মুখ একটি ক্ষুদ্র পাতলা পর্দা দিয়ে কি করে ঢাকা থাকে, ঠিক আছে। দেখো কাজ কি? ফেনেস্ট্রা ওভালিসের কাজ, ফেনেস্ট্রা ওভালিসের কাজ শব্দ তরঙ্গ মধ্যকর্ণ থেকে অন্তঃকর্ণে প্রবেশ করানো। আর ফেনেস্ট্রা রোটান্ডার কাজ কি? ককলিয়ায় সৃষ্ট অতিরিক্ত তরঙ্গকে মধ্যকর্ণের দিকে প্রবাহিত করা এবং প্রশমিত করা। কি এইটাই কাজ ছিল না? এই যে শব্দ তরঙ্গটারে, এক্সট্রা শব্দ তরঙ্গটারে কি বাইর করে দেওয়া। কোথায় বাইর করে দেয়? সে ইন্টারনাল ইয়ার থেকে মধ্যকর্ণে বাইর করে দেয়। এইটাই তো লেখছে রে ভাইয়া। এই যে দেখ, ফেনেস্ট্রা রোটান্ডা ককলিয়ায় সৃষ্ট, ককলিয়া মানে কি? এই যে ইন্টারনাল ইয়ারটারেই ককলিয়া বলে। সো এই ককলিয়ায় সৃষ্ট অতিরিক্ত তরঙ্গকে মধ্যকর্ণে প্রবাহিত করে প্রশমিত করে। কি বুঝতে পারছো? বলো। ফাইন, ঠিক আছে। আমাদের এখন মোটামুটি মধ্যকর্ণ শেষ। এবার ভাই আমাদের মেইন জিনিস অন্তকর্ণ শুরু হবে। দেখো ইনার ইয়ার, এই পুরাটারে ইনার ইয়ার বলে। কথা বুঝতে পারছো? অন্তকর্ণ বলে। অন্তকর্ণের এই যে স্ট্রাকচারটা দেখতে পাইতেছো না, এটা কি দিয়ে তৈরি জানো? এই যে স্ট্রাকচারটা দেখতে পাইতেছো, এটা কি দিয়ে তৈরি ভাইয়া? এটা হাড্ডি দিয়ে তৈরি, বোনস দিয়ে তৈরি। এটা শক্ত একটা স্ট্রাকচার। দেখো, দেখলেই বোঝা যাইতেছে, টেক্সচার দেখলেই বোঝা যাইতেছে যে এটা বোনস দিয়ে তৈরি। বুঝতে পারছো? দেখো আমি দেখাই। এই যে ভাইয়া, এই যে স্ট্রাকচারটা, কোন স্ট্রাকচারটা ভাইয়া? এই যে স্ট্রাকচারটা, এইটারই আমি বড় কইরা দেখাইলাম। এই যে এইখানে, কথা বুঝতে পারছো? এই স্ট্রাকচারটা কি দিয়ে তৈরি ভাইয়া বলো তো? আমি কি করব? ব্রাইটনেস কমাবো একটু। এই স্ট্রাকচারটা কি দিয়ে তৈরি ভাইয়া? দেখো তো কি দিয়ে তৈরি? হাড্ডি দিয়ে তৈরি, হাড় দিয়ে তৈরি। কথা বুঝতে পারছো? দ্যাটস ওয়াই এই স্ট্রাকচারটার নাম কি? বনি ল্যাবরিন্থ। ল্যাবরিন্থ মানে কি ভাইয়া বলো তো? হোয়াট ইজ ল্যাবরিন্থ? ল্যাবরিন্থ শব্দের অর্থ হইল গোলক ধাঁধা। গোলক ধাঁধা। ধাঁধা বানান কেমনে? এরকম নাকি ধাঁধা? গোলক ধাঁধা অথবা মেইজ। কথা বুঝতে পারছো? তুমি একটু দেখো এই জিনিসটারই কি, এই বোনসটা ঠিক আছে, কিন্তু দেখো এখানে শামুকের মতো পেঁচানো, এই জায়গায় একটু উপরে, এই জায়গায় একটু উপরে, তাহলে কি অনেকটা মেইজের মতো মনে হইতেছে। দ্যাটস ওয়াই এটারে বলছে ল্যাবরিন্থ। আচ্ছা, বনি ল্যাবরিন্থের ভিতরে একটা পাতলা পর্দা দিয়ে তৈরি, একদম সেম এই স্ট্রাকচার যেমন, ওই স্ট্রাকচারে ফলো করেই, মানে বনি ল্যাবরিন্থে ফলো করেই বানানো একটা মেমব্রেনাস ল্যাবরিন্থ থাকে। ভাইয়া দেখো এই চিত্রটা, দেখো ভাইয়া এই চিত্রটা তোমরা ভালো মতো দেখো। দেখো ভাইয়া এই জিনিসটা কি ভাইয়া বলো তো? এই জিনিসটা কি? এই যে তোমার, আরে হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা কি ভাইয়া? এই জিনিসটা, এই যে বাইরে যে দেখা যাইতেছে, এটা কি? এটা কি বনি ল্যাবরিন্থ না? বনি ল্যাবরিন্থ। দেখো বনি ল্যাবরিন্থ যেমন করে গঠিত, এটার ভিতরে কিন্তু এই যে পাতলা নীল কালার, কিন্তু পাতলা পর্দা, নরম পর্দা। তো পাতলা পর্দা দিয়ে তৈরি, কিন্তু সেম স্ট্রাকচারের সেমভাবে আরেকটা এই যে ল্যাবরিন্থ আছে। এই যে দেখো এখানে নালী আছে, এই নালীটা আবার এই জায়গায় বিস্তৃত হয়েছে, আবার এই জায়গায় হয়েছে, তাই না? তাহলে এইটারে কি বলে ভাইয়া? মেমব্রেনাস ল্যাবরিন্থ। এটারে কি বলে ভাইয়া? মেমব্রেনাস ল্যাবরিন্থ। কি বলে? মেমব্রেনাস ল্যাবরিন্থ। কথা কি বুঝতে পারছো ভাইয়া? যে বাইরের দিকে কি থাকে? হাড্ডি থাকে, ওই হাড্ডির ভিতরে আবার কি একটা পাতলা পর্দার তৈরি একটা মেমব্রেন থাকে, ওইটারে বলে মেমব্রেনাস ল্যাবরিন্থ। জিনিসটা অনেকটা একটা কলমের মতো ভাইয়া, জিনিসটা অনেকটা একটা কলমের মতো। দাঁড়া দেখাই, জিনিসটা অনেকটা একটা কলমের মতো। দেখো এটা হলো একটা কলম, এটা হলো ধরো বনি ল্যাবরিন্থ, এটা ধরো পেঁচাইছি আমি, ঠিক আছে? এখন ধরো সোজা করলাম, এটা হলো বনি ল্যাবরিন্থ। এখন দেখো ভাইয়া, বনি ল্যাবরিন্থের ভিতরে এই বাইরের এইটা হলো বনি ল্যাবরিন্থ। এই যে আমার কলমের যে মেইন অংশটা, এটা হলো বনি ল্যাবরিন্থ, আর এটা হলো আমার মেমব্রেনাস ল্যাবরিন্থ। তাহলে দেখো এই বনি ল্যাবরিন্থের ভিতরে এরকম মেমব্রেনাস ল্যাবরিন্থ থাকে। কথা কি বুঝতে পারছো? এখন দেখো এই বনি ল্যাবরিন্থ আর মেমব্রেনাস ল্যাবরিন্থের মধ্যে একটা স্পেস আছে না? এই যে স্পেসটা বলো তো, কলমের নিপ আর কলমের বডির মাঝখানে একটা স্পেস আছে না? ওই স্পেসে একটা তরল থাকে, ওটারে বলে পেরিলিম্ফ। কি বলে ভাইয়া? পেরিলিম্ফ। আর ভাইয়া নিপের ভিতরে কি কালি থাকে না? এই কালিও একটা তরল, এই কালিরে বলে কি জানো? এন্ডোলিম্ফ। কি বলে ভাইয়া? এন্ডোলিম্ফ। কি ভাইয়া বুঝতে পারছো? বলো তো বুঝতে পারছো কি না?
ওকে ফাইন, ঠিক আছে। তাহলে ভাইয়া এখন আমি একটা একটা করে কমু, তোমরা কইবা আমারে। দেখো এই যে দেখো ভাইয়া, এটা কি ভাইয়া বলো তো, আমি এটা কি আঁকতেছি, এটা কি ল্যাবরিন্থ, বনি এল, ঠিক আছে, বনি এল, লাল কালার দিয়ে আঁকছি বনি এল। এবার বলো বলো ভাই এইটা কি আঁকতেছি বলো তো, এটা মানে এই পুরাটারে বলে ল্যাবরিন্থ, ঠিক আছে। তো এটা যেটা টাচ করছি ওটা হলো বনি ল্যাবরিন্থ, আর এই নীল কালার দিয়ে যেটা আঁকতেছি এটা কি ল্যাবরিন্থ ভাইয়া বলো তো, মেমব্রেনাস। মানে এটা কি নরম নাকি শক্ত? নরম। আর বাইরেরটা কি শক্ত, তাহলে মেমব্রেনাস, মেমব্রেনাস এল, ঠিক আছে ভাইয়া। বনি ল্যাবরিন্থ আর মেমব্রেনাস ল্যাবরিন্থের মাঝখানে যে সবুজ কালার দিয়ে দেখাইতেছি, এইখানে কি একটা স্পেস আছে নাকি নাই দেখো তো, আছে। এই জায়গায় একটা তরল থাকে, তরলটার নাম কি ভাইয়া? পেরিলিম্ফ। পেরি মানে কি অ্যারাউন্ড, পেরি মানে কি অ্যারাউন্ড, অ্যারাউন্ড দ্য মেমব্রেনাস ল্যাবরিন্থ। এই মেমব্রেনাস ল্যাবরিন্থের অ্যারাউন্ডে থাকে, দ্যাটস ওয়াই এটারে বলে পেরিলিম্ফ। পেরি মানে কি অ্যারাউন্ড, এই যে এইখানে থাকে। তাহলে মেমব্রেনাস ল্যাবরিন্থকে কি ঘিরা রাখে, দ্যাটস ওয়াই এই সবুজ কালার তরলটার নাম হলো পেরি লিম্ফ। লিম্ফ মানে কি তরল, এক ধরনের তরল। পেরি মানে অ্যারাউন্ড, তাহলে অ্যারাউন্ড দ্য মেমব্রেনাস ল্যাবরিন্থ। আচ্ছা ভাইয়া, তাহলে মেমব্রেনাস ল্যাবরিন্থের ভিতরে যদি কোনো তরল থাকে, এই যে বেগুনি কালার দিয়ে দেখাইছি, মেমব্রেনাস ল্যাবরিন্থের ভিতরে যদি কোনো তরল থাকে, সেই তরলটার নাম কি দিবি? ইনসাইড দ্য মেমব্রেনাস ল্যাবরিন্থ এন্ডো লিম্ফ। আমার কথা কি বুঝতে পারছো ভাইয়া? বলো তো বুঝতে পারছো কিনা, বলো বুঝতে পারছো কিনা? এন্ডো লিম্ফ, ঠিক আছে। তাহলে মেমব্রেনাস ল্যাবরিন্থ আর বনি ল্যাবরিন্থের স্ট্রাকচার কিন্তু আমরা পড়লাম, ওকে ঠিক আছে। এন্ডোলিম্ফ পেরিলিম্ফ আমরা পড়লাম। এখন দেখো ভাই আমরা একটু বইটা পড়ি, দেখো কি লিখছে। প্রত্যেক অন্তঃকর্ণ করটির শ্রুতিকটর বা অডিটরি ক্যাপসিউলও থাকে, আগেই পড়াইছি। এটি পেরিওডিক অস্থির একটা পার্ট, আগেই পড়াইছি। অন্তঃকর্ণের প্রধান অংশ মেমব্রেনাস ল্যাবরিন্থ নামক একটি জটিল গঠন। এর ভিতরে যেই তরল থাকে ওটার এন্ডোলিম্ফ বলে। অস্থিময় ল্যাবরিন্থের দ্বারা মেমব্রেনাস ল্যাবরিন্থ বেষ্টিত থাকে। কি ভাই বুঝতে পারছো? কলমের বডিটা কি, কলমের নিপড়ে কি করে রাখে, বেষ্টিত করে রাখে না? বুঝতে পারছো? ক্লিয়ার সবাই বলো তো? বেষ্টিত থাকে। দুই ল্যাবরিন্থের মধ্যবর্তী স্থানে কি থাকে? পেরিলিম্ফ থাকে। দুই ল্যাবরিন্থ মানে কি, বনি ল্যাবরিন্থ আর মেমব্রেনাস ল্যাবরিন্থের মধ্যবর্তী স্থানে কি থাকে? পেরিলিম্ফ থাকে। মেমব্রেনাস ল্যাবরিন্থ ভারসাম্য ও শ্রবণ অঙ্গ নিয়ে গঠিত। এটা শ্রবণ অঙ্গ। কি ভাই বোঝা গেছে? এই প্যারাটা কি বোঝা গেছে নাকি না? আমারে বলো, টেল মি। বুঝতে পারছো? নাফিম, লামিয়া, সায়রা বলো। ওকে ফাইন, লেট মি মুভ অন, ঠিক আছে। আচ্ছা দেখো এখন ভাই বনি ল্যাবরিন্থ যেটা আছে, বনি ল্যাবরিন্থ বলো মেমব্রেনাস ল্যাবরিন্থ বলো, স্ট্রাকচার তো এরকমই, তাই না? সো এটা যেটা আছে এটাতে দুই ভাগে ভাগ করা যায়। যে শামুকের মতো যে অংশটা আছে না ভাইয়া, এটাতে কি কয় জানো? ককলিয়া বলে। কি বলে ভাইয়া? ককলিয়া। সিও কে না কিন্তু, ঠিক আছে, ককলিয়া। আবার ওইটা লেখা দিয়ে আইসো না, ঠিক আছে। এখন আসো, তারপরে ভাই এইটারে কি বলে জানো? এইটুকু অংশ, এই যে এইটুকু তো শেষ, এরপর এইটুকু অংশ যে আছে, এই যে ফোলা একটা অংশ আছে, এটারে বলে ভেস্টিবিউল, ঠিক আছে। আর ভাইয়া তুমি একটু দেখো তো, ককলিয়া আছে, ককলিয়া হলো শ্রবণ অঙ্গ, ভেস্টিবিউল হইলো ভিতে ভারসাম্য, এটা হলো ভারসাম্যের অঙ্গ, ঠিক আছে, ভারসাম্য রক্ষা করে। এইগুলাও ভারসাম্য রক্ষা করে। দেখো তো ভাইয়া এই যে নালীগুলা আছে, এই নালীগুলা কি ফুল সার্কেল গঠন করছে না অর্ধেক সার্কেল গঠন করছে? এটা ফুল গেছে না অর্ধেক এরকম গেছে? অর্ধেক সার্কেল গঠন করছে। তাহলে তুমি এগুলোর কি বৃত্তাকার নালী বলবা না অর্ধবৃত্তাকার নালী বলবা? অর্ধবৃত্তাকার নালী বা সেমি সার্কুলার ক্যানাল। সেমি সার্কুলার মানে কি অর্ধবৃত্তাকার। আমার কি কথা বুঝতে পারছো? আচ্ছা ভাই অর্ধবৃত্তাকার নালী কয়টা দেখা যাইতেছে ভাই এখানে? কয়টা? আচ্ছা ককলিয়া ভেস্টিবিউল তো বুঝছোই, ককলিয়া ভেস্টিবিউল, এটা হলো ককলিয়া, এটা হলো ভেস্টিবিউল, এটুকু অংশ ভেস্টিবিউল, এটুকু অংশ হলো ককলিয়া, ঠিক আছে। আর এগুলো হলো অর্ধবৃত্তাকার নালী। এই তিনটা পার্ট মিলা হলো ইন্টারনাল ইয়ার গঠিত। ভাই অর্ধবৃত্তাকার নালী কয়টা দেখা যাচ্ছে? এই যে একটা, তাই না? এটা অমনে ঘুরছে। আর এই যে একটা, কয়টা মোট কয়টা? তিনটা অর্ধবৃত্তাকার। আমাদের 3D স্পেসে অ্যাক্সিস কয়টা? তিনটা অ্যাক্সিস। তাহলে আমাদের অর্ধবৃত্তাকার নালী তিনটা অর্ধবৃত্তাকার নালী তিনটা অ্যাক্সিস বরাবর কাজ করে। কথা বুঝতে পারছো? তিনটা অ্যাক্সিস বরাবর ভারসাম্য রক্ষা করে। কথা বুঝতে পারছো? দেখো তো ভাইয়া এই অ্যাক্সিসগুলোর মাঝখানে অ্যাঙ্গেল কত, কোণ কত? 90 ডিগ্রি না? এই যে দেখো তো অর্ধবৃত্তাকার নালীগুলোর মাঝখানে কোণ কত?
90 ডিগ্রি। প্রত্যেকটা অর্ধবৃত্তাকার নালী একে অপরের সাথে সমকোণে থাকে, অ্যাক্সিস যেমনে থাকে অর্ধবৃত্তাকার নালী এমনে থাকে। এগুলার কাজ হলো প্রত্যেকটা অ্যাক্সিস বরাবর আলাদা আলাদাভাবে ভারসাম্য নিয়ন্ত্রণ করা। আমার কি কথা বুঝতে পারছো? বলো। এবার আসো আমরা একটা একটা করে দেখি। এই যে অর্ধবৃত্তাকার নালী আছে এই জায়গায় একটু খেয়াল করো ভাইয়া। এই যে আমার অর্ধবৃত্তাকার নালী আছে ভাইয়া, এটা একটা অর্ধবৃত্তাকার নালী না, এটা একটা অর্ধবৃত্তাকার নালী ভাইয়া। এইটা যেইখানে এসে এটা কি ভেস্টিবিউলের সাথে যুক্ত হয় না? দেখো তো অর্ধবৃত্তাকার নালী কি ভেস্টিবিউলের সাথে যুক্ত? ভেস্টিবিউল আবার ককলিয়ার সাথে যুক্ত নাকি না? আচ্ছা, তাহলে ভাইয়া অর্ধবৃত্তাকার নালী যেইখানে ভেস্টিবিউলের সাথে যুক্ত হয় ওই জায়গাটা একটু ফুইলা যায়। এই জায়গায় ভালো মতো বুঝবা না, পরে বুঝবা। এই জায়গাটা একটু ফুইলা যায়। ফোলা যে কোনো জায়গায় কি কয় বলো তো? ফোলা যে কোনো জায়গায় কি বলে? অ্যাম্পুলা বলে। গুড। ফোলা যে কোনো জায়গায় বলে অ্যাম্পুলা বলে। কথা বুঝতে পারছো? ফোলা যে কোনো জায়গায় অ্যাম্পুলা বলে, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হলো ভাই অ্যাম্পুলা তো বললাম, হ্যাঁ। তাহলে এখন বলো তো একটা অর্ধবৃত্তাকার নালীতে কয়টা অ্যাম্পুলা থাকে? দুইটা অ্যাম্পুলা থাকে। তাহলে ভাই তিনটা অর্ধবৃত্তাকার নালীতে কয়টা অ্যাম্পুলা থাকবো? কয়টা? 6টা। তাহলে মানুষের এক কানে কয়টা অ্যাম্পুলা থাকবো? 6টা। জিনিসটা ভুল ভাইয়া। কারণ কি জানো? এই যে দেখো এক জায়গায় কমন আছে, এক জায়গায় কমন আছে। দেখো দুইটা অর্ধবৃত্তাকার নালী মিলে গেছে এই জায়গায়। তাহলে এই জায়গায় মিলে গেলে কি এই যে কমন, মানে দুইটা অর্ধবৃত্তাকার নালী যদি এখানে মিলা যায় তাহলে এই দুইটার জন্য এই পার্টের জন্য অ্যাম্পুলা কয়টা? একটা। তাহলে 6টা না হয় কয়টা হইব? 5টা হইব। আমার কথা কি বুঝতে পারছো? বলো বুঝতে পারছো কিনা? অ্যাম্পুলা 5টা, এটা একটু মনে রাখো, বুঝতে পারছো? এটা আসতে পারে। এখন আসো ভাইয়া, তাহলে ভাই অ্যাম্পুলা টেম্পুলা সব বুঝতে পারছি না, এই স্ট্রাকচারগুলো বুঝতে পারছি না। এটা হলো ককলিয়া, এটা হলো ভেস্টিবিউল, তাই না? এটা হলো ককলিয়া, এটা হলো ভেস্টিবিউল, এটা হলো তোমার সেমি সার্কুলার ডাক্ট বা সেমি সার্কুলার ক্যানাল বা অর্ধবৃত্তাকার নালী। আচ্ছা, এখন ভাই এই পার্টটা কি ভেস্টিবিউল না? বলো। এই পার্টটা ভেস্টিবিউল। ভেস্টিবিউলের মধ্যে দেখো দুইটা স্ট্রাকচার আছে, একটা এরকম আছে স্ট্রাকচারটা, একটা হলো এরকম স্ট্রাকচার। দেখো এগুলা সব ককলিয়ার সাথে কিন্তু যুক্ত, হ্যাঁ। একটা এরকম স্ট্রাকচার, পরে দেখো আবার হলো এইভাবে যায় এই জায়গায় আরেকটা স্ট্রাকচার আছে। কি দেখতে পাইতেছো ভাইয়া বলো তো? দেখো দুইটা আলাদা আলাদা স্ট্রাকচার আছে না? এইটা একটা, এটা একটা। উপরেরটারে বলে ইউট্রিকল, নিচেরটারে বলে স্যাকিউল। স্যাকিউল মানে স্যাকের মতো ফুলা গেছে, ইউট্রিকল মানেও, ইউট্রিকল মানে আচ্ছা বলতো ইউট্রিকলের সাথে সেমি সার্কুলার ক্যানালগুলা বা অর্ধবৃত্তাকার নালীগুলা যুক্ত নাকি স্যাকিউলের সাথে? ইউট্রিকলের সাথে। এটা মনে রাখবা কেমনে ভাইয়া? সেমি সার্কুলার ক্যানালগুলো কি ইউ আকৃতির না? ইউ আকৃতির না? ইউ আকৃতির না? তাহলে ইউ আকৃতির জিনিস কার সাথে যুক্ত হইব? ইউট্রিকলের সাথে না স্যাকিউলের সাথে? বলো। ইউট্রিকলের সাথে। কথা কি বুঝতে পারছো? বলো, ট্রিক্স বুঝতে পারছো? যে ইউ আকৃতির সেমি সার্কুলার ক্যানাল কার সাথে যুক্ত হবে? ইউট্রিকলের সাথে না স্যাকুলার সাথে? ইউট্রিকলের সাথে। আমার কথা কি বুঝতে পারো নাই? বলো। এটা হলো ট্রিক্স, কার সাথে যুক্ত হয় এটা মনে রাখার জন্য। স্যাকিউল। যাক, ভেস্টিবিউলের তাহলে দুইটা পার্ট, একটা হলো ইউট্রিকল, একটা হলো স্যাকিউল। এখন ভাই ভেস্টিবিউল কি করে ভাই? ভারসাম্য রক্ষা করে, এটা স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম মেনটেন করে। স্ট্যাটিক মানে ধরো তোমার মাথা যখন ফিক্স থাকবে, তোমার মাথা যখন ফিক্স থাকবে ওটার বলে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। কথা বুঝতে পারছো? তাহলে তুমি যে হাঁটতেছো, হাঁটার সময় ধরো এমনি এমনি হাঁটতেছি আমি, হাঁটার সময় কিন্তু আমার মাথা ফিক্স একদিকে আছে। কথা বুঝতে পারছো? তাহলে কিন্তু আমার স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম আছে। আমি লাফ দিছি, লাফ দিলেও কিন্তু আমার মাথা ফিক্স আছে, মাথা সরাসরি আছে। তাহলে ওইটাও কিন্তু স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম বা মানে স্থির ভারসাম্য বলতে যেটা বোঝায় যে মাথা তোমার ফিক্স আছে। কথা বুঝতে পারছো? আচ্ছা, ইউট্রিকল আর স্যাকিউল হইলো ভাইয়া এই স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম মেনটেন করে। এখন কেমনে মেনটেন করে? কথা বুঝতে পারছো? দেখো ভাইয়া, স্যাকিউলের মধ্যে তুমি দেখো এরকম হলুদ কালার একটা স্ট্রাকচার আছে না ভাইয়া? এই হলুদ কালার স্ট্রাকচারটা কি লম্বালম্বিভাবে আছে না আনুভূমিকভাবে আছে? একটা লম্বা একটা স্যাকিউলের মধ্যে কোনটা আছে? লম্বা। লম্বালম্বি। আর ভাইয়া ইউট্রিকুলের মধ্যে কি লম্বালম্বি আছে না আনুভূমিক আছে? আনুভূমিক আছে। তাইলে ভাইয়া এই যে লাফাইলাম, যে মাথা সোজা রাইখা যে লাফাইলাম, এই মোশনটা আমার কে ডিটেক্ট করতেছে বলো তো? এই মোশনটা আমার ব্রেইনে পাঠায়, আমার ভারসাম্যকে নিয়ন্ত্রণ করতেছে। বলো। লম্বালম্বি, স্যাকিউল। কথা বুঝতে পারছো? আর আনুভূমিকভাবে মানে কি? ধরো আমি এই যে সোজা হাঁটতেছি, মানে ওই বরাবর হাঁটতেছি। কথা বুঝতে পারছো? তাহলে আনুভূমিকভাবে যাইতেছি, একদম প্লেন হরিজন্টালভাবে যাইতেছি, কিন্তু আমার মাথা ফিক্স আছে।
মাথা যখন নড়াইবা তখন কিন্তু আর ওইটার স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম বা স্থির ভারসাম্য বলে না, ওটা ডাইনামিকে চলে যায়, তখন হলো সেমি সার্কুলার ক্যানাল আসবে। কথা বুঝতে পারছো? কিন্তু মাথা ফিক্স রেখা লাফাইতাছো, কথা বুঝতে পারছো? এটা হলো কি স্যাকিউল। আর হলো এই যে আনুভূমিকভাবে যাইতেছো অর্থাৎ সোজা যাইতেছো, এটা কি হবে বলো? ইউট্রিকল, তাই না? আচ্ছা ফাইন। এখন কথা হইলো ভাইয়া এই ইউট্রিকল আর সাইকুল কেমনে ভারসাম্য মেনটেন করে? এখানে হলুদ কালার একটা জিনিস দেখছো না, এইটা হইলো একটা কোষ গুচ্ছ। কি গুচ্ছ ভাইয়া? এক ধরনের সেনসিটিভ কি গুচ্ছ? কোষ গুচ্ছরে আরেক নামে ডাকা হয়, সেটার বলে ম্যাকিউল। কি বলা হয় ভাইয়া? ম্যাকিউল অথবা ম্যাকুলা নামে ডাকা হয়। কি নামে ডাকা হয়? ম্যাকিউল অথবা ম্যাকুলা নামে ডাকা হয়। কথা বুঝতে পারছো? দেখো কোষগুচ্ছ মানে এখন এগুলা কি ম্যাকিউল না? তাহলে ম্যাকিউল কার আর কার মধ্যে আছে? ইউট্রিকল আর স্যাকিউলের মধ্যে আছে। তাহলে ম্যাকিউলের স্ট্রাকচারটা আমি একটু দেখি, ঠিক আছে? যাই হোক, এগুলো আমি পড়াই দিছি। ম্যাকিউলের স্ট্রাকচারটা দেখি ভাই। এইখানে যে কোষগুচ্ছ আছে না, এই যে ইউট্রিকলের যে কোষগুচ্ছ আছে না হরিজন্টাল, এটা কি হরিজন্টাল না? তাহলে ইউট্রিকলের এই কোষগুচ্ছটা অর্থাৎ এইখানকার হরিজন্টাল কোষগুচ্ছটা আমি এই বড় করে দেখি। এই যে দেখো, এটা কিন্তু হরিজন্টালি আছে নাকি ভার্টিক্যাল আছে বলো? হরিজন্টালি আছে। তাহলে ভাই এখানকার কোষগুচ্ছটা আমি মাইক্রোস্কোপের নিচে দেখতেছি, ইউট্রিকলের কোষগুচ্ছ হরিজন্টালি আছে। এখন ভাই দেখো এখানে কিছু কোষ আছে, এই কোষগুলো আছে। এই যে কোষগুলো তুমি দেখতেছো, এই যে কোষগুলো তুমি দেখতেছো, এখানকার যে কোষ আছে, দাঁড়াও আমি একটু ব্রাইটনেসটা বাড়াই দিই, তাহলে লাল কালিটা দেখতে পাবো। আচ্ছা আচ্ছা, এখানে যে কোষগুলো আছে ভাইয়া, এই যে কোষগুলো তুমি দেখতেছো, এই কোষগুলোর উপরে কি হেয়ার আছে নাকি নাই? হেয়ার আছে। তাহলে হেয়ার থাকার কারণে এই কোষগুলোর নাম হয়ে যায় ভাইয়া কি জানো? হেয়ার সেল। হেয়ার সেলের আরেকটা নাম হলো সংবেদী রোম কোষ। কথা বুঝতে পারছো? সংবেদী রোম কোষ মানে কি? এর হেয়ার যদি ডিসপ্লেস হয়, এর হেয়ার যদি ডিসপ্লেস হয় তখন এই কোষটা স্টিমুলেটেড হয় এবং উত্তেজিত হয়। আমার কথা কি বুঝতে পারছো? এর হেয়ার যদি এরকম নর্মালি সোজা আছে, এটা ডিসপ্লেস হয়, তাহলে এটা উত্তেজিত হয়। আচ্ছা, হেয়ারের উপরে এই যে হলুদ কালার একটা লেয়ার দেখতে পাইতেছো না, যেটার মধ্যে হেয়ার ভিতরে ঢুকানো আছে, তাই না? এই হলুদ কালার লেয়ারটা হলো একটা জেলির মতো লেয়ার। কিসের মতো লেয়ার ভাইয়া? জেলির মতো লেয়ার। এটা হলো জিলাটিনাস একটা সাবস্টেন্স, জেলির মতো লেয়ার। কথা বুঝতে পারছো? আচ্ছা, এই জেলির মতো লেয়ার, এটার উপরে এইরকম পাথর দেখতে পাইতেছো সাদা কালারের কিছু, এই যে সাদা কালারের কিছু পাথর দেখা যাইতেছে, মানে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক ক্ষুদ্র ক্ষুদ্র পাথর দেখা যাইতেছে। এই সাদা কালারের পাথর মানে কি? চুনা পাথর না? ওকে ভাইয়া, তাহলে কি শিখলাম? শিখলাম যে ম্যাকুলা হলো কোষগুচ্ছ। কোষগুচ্ছর মধ্যে কি কি আছে ভাইয়া? হেয়ার সেল আছে। হেয়ার সেলের উপরে কি আছে ভাইয়া বলো তো? হেয়ার সেলগুলো কিসের ভিতরে ঢুকানো আছে ভাইয়া? একটা জেলির মতো সাবস্টেন্সের মধ্যে ঢুকানো আছে, জিলাটিন দিয়ে তৈরি, ওটাকে বলে জিলাটিনাস সাবস্টেন্স। আর জিলাটিনাস সাবস্টেন্সের উপরে কি আছে বলো? জিলাটিনাস সাবস্টেন্সের উপরে কি আছে বলো? পাথরের মতো, সাদা সাদা পাথরের মতো কিছু দেখা যাইতেছে। এই সাদা সাদা পাথর, সাদা পাথর দেখতে কিসের দ্বারা? হ্যাঁ ওকে ফাইন। হ্যাঁ, সাদা পাথর দেখতে কিসের মতো ভাইয়া? সাদা পাথর মানে কি? ছোট ছোট সাদা পাথরের মতো দেখা যাইতেছে। এগুলোও জেলির মধ্যে লাগানো আছে। সাদা পাথর মানে কি ভাইয়া? চুনা পাথর। চুনা পাথর কি দিয়ে তৈরি বলো? ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এটা ক্যালসিয়াম কার্বনেট তৈরি ছোট ছোট পাথর। এই পাথরগুলা অনেক ছোট এবং এটা কই আছে? পাথরের ক্রিস্টালগুলা কই আছে ভাইয়া বলো তো? এটা কানের মধ্যে আছে। দ্যাটস ওয়াই এই পাথরগুলার নাম হইলো অটোলিথ। ভাইয়া ভুল কিছু লিখছি? লিথ মানে কি বলো? লিথ মানে পাথর। সিস্টোলিথের নাম শুনছো না? সিস্টোলিথের নাম শুনছো না? তাহলে লিথ শব্দের অর্থ কি ভাইয়া? পাথর। কথা কি বুঝতে পারছো? ওকে ফাইন। তাহলে এগুলারে কি বলে? অটোলিথ। অটোলিথ কি দিয়ে তৈরি? ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। তাহলে আমারে বলো তো এই ম্যাকুলা কোষগুচ্ছগুলা কি কি দিয়ে তৈরি? হেয়ার সেল, তারপর জিলাটিনাস সাবস্টেন্স, তার উপরে কি ক্যালসিয়াম কার্বনেটের তৈরি পাথর। এখন ভাইয়া দেখো কি হয়, দেখো ভাইয়া কি হয়। ঠিক আছে, ধরো তুমি গাড়ি চালাইতেছো, পোর্শে 911, ঠিক আছে? এখন দেখো এই গাড়িটা যে চালাইতেছো, গাড়ি চালানোর সময় তোমার হেড কি নড়াচড়া করে না হেড স্ট্রেইট থাকে? হেড স্ট্রেইট থাকে। কিন্তু তুমি যাইতেছো কোন বরাবর? আনুভূমিক বরাবর না বরাবর? ভার্টিক্যাল। আনুভূমিক বরাবর তুমি যাইতেছো। আচ্ছা, আনুভূমিক বরাবর যাওয়ার কারণে তোমার এই যে পাথরগুলা ভাই, পাথরগুলো তো ভারী, এগুলার তো জড়তা আছে তাই না? এগুলার ইনারশিয়া আছে না? পাথরগুলা হলো ভারী, এটার কি আছে? ইনারশিয়া আছে। কথা বুঝতে পারছো? তাহলে ইনারশিয়ার কারণে এই পাথরগুলা কোন দিকে মুভ করবে ভাইয়া?
তুমি যাইতেছো ওই দিকে, পাথরগুলো কোন দিকে মুভ করবে? পিছনের দিকে মুভ করবে না? কথা বুঝতে পারছো? কারণ কি এগুলোর ইনার্শিয়ার কারণে এটা পিছের দিকে। আচ্ছা পাথর যদি পিছের দিকে মুভ করে তাহলে এই যে জেলির মতো যে সাবস্টেন্স আছে হলুদ কালার, এটা কোন দিকে মুভ করব? পিছনের দিকে মুভ করব। হেয়ার সেলগুলো কোন দিকে মুভ করব? পিছের দিকে। এই হেয়ার সেলগুলো এইভাবে পিছনের দিকে মুভ করব। কথা বুঝতে পারছো? হেয়ার সেলগুলোও পিছনের দিকে মুভ করব। হেয়ার সেলগুলো যদি পিছনের দিকে মুভ করে তাহলে এই কোষগুলো কি স্টিমুলেটেড হবে? হবে। এই কোষগুলো কিন্তু এক ধরনের নিউরন। এখানে তার এই যে এখানে তার একটা প্রসেস আছে, ডেনড্রাইট আছে, আর এগুলো হলো তার একজন। এইগুলা হলো কি তার একজন। এই একজনগুলো বাইর হইছে, দেখতেছো একজনগুলো যে বাইর হইতেছে দেখতেছো? হ্যাঁ, একজনগুলার বান্ডলরে কি বলে? নার্ভ। তাহলে এই যে একটা নার্ভ বাইর হইলো, এই নার্ভরে বলে ভেস্টিবুলার নার্ভ। কি বলে ভাইয়া? ভেস্টিবুলার নার্ভ। ভেস্টিবুলার নার্ভ এই যে বাইর হলো, বাইরে কই যায়? ব্রেইনে যায়। ব্রেইনে যায় আমাদের ভারসাম্যের একটা ফিল দেয়। কথা বুঝছো? যে আমরা ওই দিক বরাবর যাইতেছি। কারণ কি ওই দিক বরাবর গেলে অটোলিথ কি করে? কোন দিকে সরবো? ওই দিকে সরবো, জিলাটিনাস মেমব্রেন সরবো, হেয়ার সেল সরবে, স্টিমুলেটেড হবে এবং আমরা ফিল করতে পারবো এটা। বুঝতে পারছো? এবং এই নার্ভটা না ডাইরেক্টলি ব্রেইনের ওই সেন্টারে যায় না, আগে কই যায়? আগে সেরেবেলামে যায়। মনে আছে সেরেবেলাম কি করছিল? টোন, পোশ্চার, ইকুইলিব্রিয়াম। কথা কি বুঝতে পারছো বলো? ওকে ফাইন। তারপরে ভাইয়া এটাও গেল হরিজন্টাল। তেমনই ভাইয়া উপরের দিকে লাফাইলে কী হবে এটা বুঝতে পারতেছো না? ইউট্রিকলে এই কোষগুচ্ছটাই ইউট্রিকলে কিভাবে থাকে? এইভাবে থাকে, লম্বভাবে থাকে। তখন তুমি যখন লাফাও তখন কি এই অটোলিথগুলো নড়াচড়া করে। অটোলিথগুলো নড়াচড়া করলে কি হবে বলো তো? হেয়ারও নড়াচড়া করবো। হেয়ার নড়াচড়া করলে আমাদের সংকেত চলে যাবে। আচ্ছা ভাই আমাকে বলো তো, আমাদের মধ্যাকর্ষণ বা গ্র্যাভিটির ফিল কে দেয়? ইউট্রিকল না স্যাকিউল? মধ্যাকর্ষণ কোন বরাবর কাজ করে? উলম্ব। তাহলে কে কে দেয়? স্যাকিউল দেয়। কথা বুঝতে পারছো? তোমাদের আজমল স্যারের বইয়ে ইউট্রিকল স্যাকিউল দুইটাই লেখা আছে। কেন লেখা আছে আমি জানি না, মেইনলি স্যাকিউল দেয়। কথা বুঝতে পারছো? এখন আসো তোমার এটা গেল। পরীক্ষা আসলে যদি ইউট্রিকল আর স্যাকিউল দুইটাই অপশনে থাকে স্যাকিউল দেখাবা। কথা বুঝতে পারছো? আর যদি যে কোনো একটা থাকে, ধরো স্যাকিউল নাই ইউট্রিকল আছে, তখন ইউট্রিকল দেখাবা। কথা কি বুঝতে পারছো বলো? আচ্ছা এইবার ভাই আসো সেমি সার্কুলার ডাক্ট বা সেমি সার্কুলার ক্যানাল। আচ্ছা সেমি সার্কুলার ক্যানাল আর সেমি সার্কুলার ডাক্টের মধ্যে কোনো পার্থক্য আছে বলো তো? আছে। বনি ল্যাবরিন্থের পার্টটারে বলে সেমি সার্কুলার ক্যানাল, আর মেমব্রেনাস ল্যাবরিন্থ মানে এই যে লাল কালার দিয়ে বনি ল্যাবরিন্থ যেটা দেখাইতেছি, বোনস দিয়ে তৈরি যে নালীটা আছে এটারে বলে ক্যানাল। কথা বুঝতে পারছো? আর ডাক্ট বা নালী কোনটা ভাইয়া? ডাক্ট বা নালী কোনটা? ডাক্ট বা নালী হইলো এই যে মেমব্রেনাস ল্যাবরিন দিয়ে তৈরি যে তোমার নালীটা আছে ওইটারে বলে ডাক্ট। কথা বুঝতে পারছো? যাই হোক ভাইয়া, সেমি সার্কুলার ক্যানেল হোক আর সেমি সার্কুলার ডাক্ট হোক। আচ্ছা বাই দ্য ওয়ে ম্যাকুলা ভাইয়া কার মধ্যে থাকে ভাইয়া বলো তো? স্যাকুলাস আর ইউট্রিকুলাসের মধ্যে। সেমি সার্কুলার ক্যানালে কোনো ম্যাকুলা থাকে না কিন্তু, ঠিক আছে? দেখো ভাইয়া সেমি সার্কুলার ক্যানাল এই জায়গায় এসে ফুইলা গেছে, ওইটারে কি বলে? অ্যাম্পুলা বলে না? এই অ্যাম্পুলার মধ্যে আচ্ছা সেমি সার্কুলার ক্যানালের কাজ কি আমি বলছি না? সেমি সার্কুলার ক্যানালের কাজ হলো ডাইনামিক ইকুইলিব্রিয়াম অথবা গতিশীল সাম্যাবস্থা করা। গতিশীল সাম্যাবস্থা মানে যখন তোমার হেড মুভ করবে, দেখো তোমার হেড কয় অ্যাক্সিস বরাবর মুভ করতে পারে বলো তো? 3 অ্যাক্সিস। আমি দেখাবো, দেখো এই বরাবর একটা মুভ, তাই না? ঠিক আছে, তারপরে কি আর কোনটা? এই এই একটা মুভমেন্ট কি, ঠিক আছে? ঠিক আছে। আর আরেকটা কোনটা? এই এই একটা মুভমেন্ট কি, বুঝতে পারছো বলো? এই একটা মুভমেন্ট, এই একটা মুভমেন্ট, আর এই একটা মুভমেন্ট। কি বোঝা যায় বলো? তাহলে ভাইয়া এই যে হেড মুভমেন্ট হইলে যে অ্যাক্টিভেট হয় সেটা হলো সেমিসার 3 অ্যাক্সিস বরাবর হেডের মুভমেন্টে ও গতিশীল সাম্যাবস্থা ডিটেক্ট করে। তাহলে ও কেমনে ডিটেক্ট করে ভাইয়া? ওর হইলো থাকে এখানে অ্যাম্পুলা। অ্যাম্পুলার মধ্যে একটা স্ট্রাকচার থাকে যেটার নাম হইলো কুপুলা। ওইটারে ছিল ম্যাকুলা বলছো। ইউট্রিকুলার স্যাকিউলে কি ছিল? ম্যাকুলা বলছো। অ্যাম্পুলার মধ্যে একটা কোষগুচ্ছ থাকে ওইটারে বলে কুপুলা। ভাইয়া এই যে দেখো এটা কি ভাইয়া অ্যাম্পুলা না? দেখো এটা কি অ্যাম্পুলা না? এটা কি ভাই অ্যাম্পুলা না বলো তো? বড় বড় ফুইলে গেছে তাই না? এই একটা অ্যাম্পুলারে বড় করে দেখাইছে, দেখো এটা কি ফুইলে গেছে, তাহলে এটা কি অ্যাম্পুলা। এই অ্যাম্পুলার মধ্যে এই যে এখানে একটা কোষগুচ্ছ দেখতেছো, এটারে কি বলে ভাইয়া? নাম কি ভাইয়া বলো তো? কুপুলা বলে। আর ইউট্রিকুলার স্যাকিউলের মধ্যে যে ছিল ওটারে কি বলে? ম্যাকুলা বলে। কি বলে?
ম্যাকুলা। এখন কথা হলো কুপুলার ম্যাকুলার মধ্যে কোনো পার্থক্য আছে? ইয়েস আছে। কি পার্থক্য? দেখো ভাইয়া এইখানে আগের মতো সেম, অনেক কিছুই সেম। দেখো এখানে আগের মতো তুমি এই যে হেয়ার সেল দেখতে পাইতেছো, এটা কি দেখা যায় নাকি ব্রাইটনেস কমাবো? দেখো তো এখন দেখা যায় নাকি? এই যে হেয়ার সেল দেখতে পাইতেছো, সংবেদী রোমকোষ দেখা যায়? অল্প অল্প। আচ্ছা দেখা যায়, ছোট তো তাই দেখা, এখানে দেখতে পাইতেছো এই যে লইরা গেছে যে, হ্যাঁ তাহলে সংবেদী রোমকোষ দেখা গেছে, ফাইন। এই সংবেদী রোমকোষগুলোর একজন এসে দেখো এই যে নার্ভও তৈরি করছে, এটাও ভেস্টিবুলার নার্ভই হলো তৈরি, মানে ভেস্টিবুলার নার্ভে যাই মিলিত হয়। আচ্ছা আবার দেখো এখানে জেলির মতো এই যে উপরে একটা সাবস্টেন্স আছে, এটাও কি দেখা যায় না বলো তো? জিলাটিনাস মেমব্রেন নাই কি বলো তো? এখানে কি নাই? অটোলিথ দেখতে পাইতেছো, কোনো পাথর দেখা যায়? ক্যালসিয়াম কার্বনেটের তৈরি পাথর দেখা যায়? দেখা যায় না। তাহলে এখানে অটোলিথ কি মিসিং। তাহলে ম্যাকুলা আর কুপুলার মধ্যে কি পার্থক্য? ম্যাকুলাতে অটোলিথ থাকে আর এখানে কি অটোলিথ থাকে না। কথা বুঝতে পারছো? এখন কুপুলা কেমনে কাজ করে? খুবই সিম্পল ভাইয়া। তুমি ধরো তোমার হেডটারে এইভাবে ঘুরাইলা, তুমি যদি হেডটারে এইভাবে ঘুরাও তাহলে এখানে কি এন্ডোলিম্ফ আছে না? এই যে তোমার এই মেমব্রেনাস ল্যাবরিন্থের মধ্যে এখানে কি এন্ডোলিম্ফ আছে না ভাইয়া ভিতরে? বলো, এন্ডোলিম্ফ আছে না? তাহলে হেডটারে যদি এমনে ঘুরাও তাহলে এন্ডোলিম্ফটা কোন দিকে ফ্লো হইব? এইদিকে নাকি না? বলো, এমনে ঘুরাইলে এন্ডোলিম্ফটা এইদিকে ফ্লো হইব। এন্ডোলিম্ফের ফ্লোয়ের কারণে কুপুলাতে বাড়ি খাইব না? বলো তো, মানে কুপুলাতে কি বাড়ি খাইব না এন্ডোলিম্ফের ফ্লোটা? দেখো এই এন্ডোলিম্ফের ফ্লো কুপুলাতে বাড়ি খাওয়ার কারণে কুপুলা কি সোজা আছে না বাইকে গেছে? জিলাটিনের মেমব্রেনটা কি হয়েছে? বাইকে গেছে। জিলাটিনের মেমব্রেন যদি বাঁকে ভাইয়া, এখানে যে হেয়ার সেল আছে হেয়ার সেলগুলো কি বাঁকবে না বাঁকবে না? বাঁকবে। হেয়ার সেলগুলো বাঁকলে এইগুলা কি সেন্সিটিভ, সো এগুলা সেই সেন্স গ্রহণ করে ব্রেনে পাঠাই দিবে, বলবে যে তোমার মাথা ঘুরছে। কথা বুঝতে পারছো? তোমরা কি ভার্টাইগো শুনছো? মাথা ঘোরানো দেখবা কারো কারো অটোমেটিক্যালি মাথা ঘোরায়। নার্ভাস সিস্টেমের কিন্তু ভার্টাইগো হয়, মানে নার্ভাস কজে ভার্টাইগো হয়, মানে লাইট হেডেডনেস। অনেকে বলে যে আমি হয়তো আকাশে ভাসতেছি, বুঝতে পারছো? গাঁজা খায় না এমনি, বুঝতে পারছো? যে আকাশে মানে ভাসতেছি, এটা বলে লাইট হেডেডনেস, মানে তার নিজের বডির অনেক হালকা মনে হয়। এগুলো তোমরা যেই পর্যন্ত রোগ না হইব, দেখো এই যে হেড মুভমেন্ট করতেছো এই মেমব্রেনাস ল্যাবরিন্থের মধ্যে, এটা মুভমেন্ট হয়ে কুপুলাতে বাড়ি খায়, কুপুলাতে বাড়ি খায় এই ঘটনা ঘটে। এখন আমি ভারসাম্য রক্ষাটা ভাইয়া শেষ করে দিই। দেখো স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম কে মেনটেন করে ভাইয়া বলো তো? ভেস্টিবুলার অ্যাপারেটাসের স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম কে মেনটেন করে? ভেস্টিবুলার অ্যাপারেটাস, ইউট্রিকল আর স্যাকিউল। স্থির সাম্যাবস্থা, লাফাইতেছো চলতেছো, ঠিক আছে? গতিশীল সাম্যাবস্থা। দেখো এই যে দেখো এটা কার? স্যাকিউল। দেখছো কিভাবে আছে? অটোলিথগুলো কিভাবে আছে? লম্বি আছে, তাই না? আর এটা কি ভাইয়া? ইউট্রিকল কি এই যে হরিজন্টালি আছে, ঠিক আছে? আচ্ছা ম্যাকিউল অফ ইউট্রিকল, ম্যাকিউল অফ হইলো তোমার এটা হরিজন্টাল ব্যালেন্স। আর এটা কি করে তোমার? সেমি সার্কুলার ক্যানাল হইলো ডাইনামিক ইকুইলিব্রিয়াম মেনটেন করে। কেমনে আমি বইলা দিছি। এখন আসো ভাইয়া এখানে একটু পয়রা ফেলি। দেখো মানুষের ভারসাম্য রক্ষার অঙ্গকে ভেস্টিবুলার অ্যাপারেটাস বলে। ভেস্টিবিউল আর ভেস্টিবুলার অ্যাপারেটাস সেম কথা। ভেস্টিবিউল মানে হইলো ভাইয়া ভারসাম্য রক্ষার অর্গান। কথা বুঝতে পারছো? ভেস্টিবুলার অ্যাপারেটাস কি দিয়ে গঠিত? এই বলছিলাম, বল। ভেস্টিবুলার অ্যাপারেটাস কি দিয়ে গঠিত বল? এই যে দেখ, এটা কি ভেস্টিবুলার অ্যাপারেটাস না? কি দিয়ে গঠিত বল? ইউট্রিকল আর স্যাকিউল। এরপরে কি আছে? সেমি সার্কুলার ক্যানাল। সেমি সার্কুলার ক্যানাল আলাদা, এটা ভেস্টিবুলার অ্যাপারেটাসের না। কথা বুঝতে পারছো? ওকে, তারপরে দেখো কেমন, হ্যাঁ ভেস্টিবুলার অ্যাপারেটাস মানে ভেস্টিবুলার যন্ত্র। ভেস্টিবুলার অ্যাপারেটাস বা ভেস্টিবুলার যন্ত্র দুটি ছোট ছোট থলি দিয়ে গঠিত। একটারে বলে ইউট্রিকুলাস, একটারে বলে স্যাকিউলাস। মেমব্রেনাস ল্যাবরিন্থের তরলপূর্ণ অর্ধবৃত্তাকার নালী নিয়ে এবং অর্ধবৃত্তাকার নালী নিয়েও গঠিত। আচ্ছা ভেস্টিবিউল হলো ইউট্রিকুলার স্যাকিউল দিয়ে গঠিত, আর অ্যাপারেটাসটার মধ্যেও অর্ধবৃত্তাকার নালী হলো ইনক্লুড করছে। বিভিন্ন বই বিভিন্নভাবে চেঞ্জ করে, বুঝতে পারছো? যাই হোক, এখন অর্ধবৃত্তাকার নালীরে তুমি ভেস্টিবুলার অ্যাপারেটাসের মধ্যে ধরবা। দেখো ইউট্রিকুলাস আর স্যাকুলাসের এন্ডোলিম্ফ রসপূর্ণ গহ্বর। মিথ্যা কথা না সত্যি কথা ভাই, ভিতরে তো সব এন্ডোলিম্ফই আছে। গহ্বরের ভিতরে ম্যাকুলা থাকে ভাইয়া। ম্যাকুলা কার কার থাকে ভাইয়া? আমি জানি কার কার থাকে, ইউট্রিকল আর স্যাকিউলাসের থাকে। আর কুপুলা কার থাকে ভাইয়া বলো তো? সেমি সার্কুলার ক্যানাল অথবা অর্ধবৃত্তাকার নালীর থাকে, তাই না? দেখো তো নামক ম্যাকুলা ইউট্রিকুলাসের মেঝেতে কিভাবে থাকে? কিভাবে থাকে বল কিভাবে থাকে? আনুভূমিকভাবে থাকে। স্যাকুলাসের প্রাচীর এটা কিভাবে থাকে বল?
উলম্বভাবে থাকে। কারণ কি? কারণ তোমরা জানো, কারণ যাই না পড়লে পড়তে ইজি হয়। ম্যাকুলায় সংবেদী রোমকোষ থাকে এবং রোমকোষের রোমগুলো ক্যালসিয়াম কার্বনেটের কণিকা বা অটোলিথ সমৃদ্ধ অটোলিথিক মেমব্রেনে দৃঢ়ভাবে গেঁথে থাকে। অটোলিথিক মেমব্রেন কি তুমি জানো? জিলেটিনাস মানে জিলাটিন আর হলো অটোলিথের পাথর দিয়ে অটোলিথিক মেমব্রেন তৈরি হয়। ম্যাকুলাকে অটোকোনিয়ামও বলে। ওয়াও, এটা কি জানো? কোনিয়া শব্দের অর্থ কি তোমরা জানো? কোনিয়া শব্দের অর্থ কি জানো? কোনিয়া শব্দের অর্থ ডাস্ট। কোনিয়া শব্দের অর্থ কি ভাইয়া? ডাস্ট। কনেডিয়া নাম শুনছো? কনেডিয়া, কনেডিয়া হলো একটা স্পোর। কি স্পোর? একটা অ্যাসেক্সুয়াল স্পোর অফ ফাঙ্গাস। ফাঙ্গাসের একটা স্পোরে কনেডিয়া বলে। কনেডিয়া বাতাসের মধ্যে ডাস্টের মতো ছড়ায় পড়ে, এই কারণে এটা কনেডিয়া বলে। তো এটা অটোকোনিয়াম, কথা বুঝতে পারছো? কারণ এটা কি অটোকোনিয়াম, ম্যাকুলা অটোলিথিক মেমব্রেন একত্রে অটোকোনিয়াম কেন? এটার ডাস্ট থাকে। কি ডাস্ট? ওই যে ক্যালসিয়াম কার্বনেটের যে ডাস্ট বা পাথর, ওইটারই বলছে। আচ্ছা, যে কোনো দিকে মাথা বেঁকে গেলে কিছু সংখ্যক রোমকোষ উদ্দীপিত হয় এবং অবস্থানের উদ্রেক ঘটে। অর্ধবৃত্তাকার নালীগুলো ইউট্রিকুলাস থেকে স্যাকুলাস থেকে আচ্ছা, অর্ধবৃত্তাকার নালীগুলো ইউট্রিকল থেকে বিস্তৃত। এই যে এই লাইনটা পড়ানোর জন্য ওই ট্রিক্সটা দিছি যে এই যে অর্ধবৃত্তাকার নালীগুলা এগুলো ইউ শেপ, তাই কার সাথে যুক্ত? ইউট্রিকলের সাথে না স্যাকুলার সাথে? বলো। ইউট্রিকলের সাথে। এগুলার একটি আনুভূমিক ও অন্যটি উলম্বভাবে অবস্থান করে। নালীগুলো এন্ডোলিম্ফপূর্ণ ও নালীর এক প্রান্ত স্ফীত হয়ে অ্যাম্পুলা গঠন করে। অ্যাম্পুলা শব্দের অর্থ আমরা জানি, অ্যাম্পুলা ভেটারে পড়ছি। অ্যাম্পুলায় পরিণত হয়। অ্যাম্পুলায় কি থাকে বলো তো? কুপুলা থাকে না ম্যাকুলা থাকে? কুপুলা নামক সংবেদী কোষ দিয়ে গঠিত, এটি নামক অঙ্গ দিয়ে গঠিত। ইউট্রিকুলা ও স্যাকিউল অর্ধবৃত্তাকার নালী সম্মিলিতভাবে ভারসাম্য রক্ষা করে। ঠিক আছে, তাহলে ভারসাম্য রক্ষা আমাদের শেষ। দেখো, অন্তঃকর্ণের অর্ধবৃত্তাকার নালীর মূলে অ্যাম্পুলা থাকে, সংবেদী রোমকোষ থাকে, এগুলারে কুপুলা বলে। আগেই বলছে, মানুষ মাথা ঘুরালে বা কোনো দিকে দেহ বাঁকালে অ্যাম্পুলার এন্ডোলিম্ফ প্রবাহিত হয়ে কুপুলার অবস্থান কি পরিবর্তন করে দেয়, যার কারণে সংবেদী রোমকোষগুলা হলো তোমার হেয়ার সেলগুলা হেয়ারের অবস্থান পরিবর্তন হয়ে যায়, স্টিমুলেটেড হয়ে মস্তিষ্কে পাঠায়। এন্ডোলিম্ফপূর্ণ ইউট্রিকুলার স্যাকুলাস নামক অঙ্গে অটোলিথিক মেমব্রেন থাকে, যারে কি বলে? অটোলিথিক মেমব্রেনটা কি বলে বলো তো? ম্যাকুলা বলে না কুপুলা বলে? ম্যাকুলা বলে। ঠিক আছে। আচ্ছা, মানুষের মাথা কোনো একদিকে হেলে গেলে অটোলিথিক মেমব্রেন রোমকোষের উপরে চাপ সৃষ্টি করে। চাপ সৃষ্টি মানে কি? ওই যে ইনারশিয়ার কারণে জিলাটিনও বাইকা যায়, সব বাইকা যায়, রোমকোষ উদ্দীপিত হয়, ব্লা 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 বা ব্লা 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 বা। ঠিক আছে, এটা পারবা। ঠিক আছে, এখন আসো, তারপরে আসো ভাইয়া, বনি ল্যাবরিন্থের আরেকটা পার্ট আছে এই বলো 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 বলো, তাড়াতাড়ি বলো। ভাই বইলে থাইমে গেলে হইব না তো। ভাই ভাই এরকম কি মানে প্রশ্ন আসছে, মানে অর্ধবৃত্তাকার নালীর কুপুলাকে স্পেসিফিকলি এবং তার যে ম্যাকুলা আছে মানে কে উদ্দীপ্ত করে রোমকোষকে? একটা হলো এন্ডোলিম্ফ আর ওটার আরেকটা আছে ওদের জিলাটিন। না এরকম না, এরকম এত কঠিন আইব না, তোমার এন্ডোলিম্ফি হবে আনসার, বুঝতে পারছো? এত কাহিনী করব না। আচ্ছা হ্যাঁ, এখন দেখো ভাইয়া, ককলিয়া। ককলিয়া হইলো কি ভাইয়া? ককলিয়া হইলো শ্রবণ অঙ্গ। শ্রবণ, ককলিয়া কেমনে শ্রবণ করে ভাইয়া? ককলিয়ারে দেখতে কেমন, কিসের মতো বলো তো? শামুকের মতো না ভাইয়া? বলো তো, ককলিয়া দেখতে কিসের মতো? শামুকের মতো। ঠিক আছে, দেখো তো ভাইয়া ককলিয়ার শ্রবণ অঙ্গটা দেখো, এই যে দেখো শামুকের মতো। কেন এটা শামুকের মতো হইছে? কেন ককলিয়াটা শামুকের মতো হইছে? ককলিয়াটা কিন্তু ভাইয়া একটাই নালী। ককলিয়াটা কয়টা নালী ভাইয়া? একটাই নালী, কিন্তু এটার ইট সেলফের উপরে এটা এরকম পেঁচায় গেছে, দ্যাটস ওয়াই এটা শামুকের মতো হয়েছে। এটা ইট সেলফের উপরে এরকম কি হয়ে গেছে, নিজের উপরে এরকম পেঁচায় যে শামুকের মতো গঠন করছে। কথা কি বুঝতে পারছো? নালী কয়টা এটা? নালী কয়টা? নালী কিন্তু একটাই। ঠিক আছে, এই যে এটা হলো তোমার নালী। কথা বুঝতে পারছো? ওকে ফাইন। তাহলে এটা দেখো এভাবে পেঁচায় গিয়া এটা হলো তোমার, এটা গঠন করছে। কথা বুঝতে পারছো? ফাইন। এখন ভাইয়া আমার একটু বলো তো ভাইয়া, এইখানে তো আমি ব্রাইটনেস কমাই দিই। হ্যাঁ হ্যাঁ, এখন দেখো ভাই এই জায়গায় তুমি একটু খেয়াল করো তো, এই জায়গায় তুমি একটু খেয়াল করো, সেটা হলো এই জায়গাটারে এটারে কি বলে? বনি ল্যাবরিন্থ বলে না? এটা কি বনি ল্যাবরিন্থ নাকি? এটা হলো বনি ল্যাবরিন্থ। এই যে এটা আর এটা, এই দুটো হলো বনি ল্যাবরিন্থ। বনি ল্যাবরিন্থের মধ্যে ভাইয়া দেখো এই যে এটা কি মেমব্রেন, এটা কি মেমব্রেনাস ল্যাবরিন্থ না? দেখো তো নালীটা কিন্তু পুরাটা এইভাবে গেছে। কথা বুঝতে পারছো? এটা কি মেমব্রেনাস ল্যাবরিন্থ না? কি মনে হয়? তাহলে এটা হলো মেমব্রেনাস ল্যাবরিন্থ। তাহলে ভাইয়া বনি ল্যাবরিন্থ আর মেমব্রেনাস ল্যাবরিন্থের মধ্যে এই যে ফাঁকাটা আছে, এই ফাঁকায় কি থাকবে? পেরিলিম্ফ না এন্ডোলিম্ফ? পেরিলিম্ফ। গুড, এটার মধ্যে থাকবে পেরিলিম্ফ। পেরিলিম্ফ। আর ভাইয়া মেমব্রেনাস ল্যাবরিন্থের মাঝখানে যেই ফাঁকা জায়গাটা আছে, এটার মধ্যে কি থাকবে? পেরিলিম্ফ না এন্ডোলিম্ফ? অ্যান্সার কি?
এন্ডোলিম্ফ। কথা কি বুঝতে পারছো? এটা অ্যান্সার হলো এন্ডোলিম্ফ। ঠিক আছে, আচ্ছা ফাইন। এখন আসো ভাইয়া, এই যে এখন তুমি একটু খেয়াল করো, এই ককলিয়ার মধ্যে তুমি খেয়াল করো, ককলিয়ার জিনিসটা খেয়াল করো। ককলিয়ার মধ্যে দেখো মেমব্রেনাস ল্যাব্রিন্থ, মেমব্রেনাস ল্যাব্রিন্থে যদি খেয়াল করো, এটা মেমব্রেনাস ল্যাব্রিন্থটা উপরের সাইডে একটা মেমব্রেন গঠন করছে আর নিচের সাইডে আরেকটা মেমব্রেন গঠন করছে, তাই না? মানে উপরের সাইডের এই মানে এভাবে তুমি যদি লম্বভাবে কাটো, উপরের সাইডে একটা পর্দা থাকবো, নিচের সাইডে একটা পর্দা থাকবো। উপরের পর্দাটার নাম কি জানো? উপরের পর্দাটার নাম হইল রেজনার ঝিল্লি। নাম কি ভাইয়া? রেজনার মেমব্রেন। বিজ্ঞানী রেজনার এটারে আবিষ্কার করছে। কথা বুঝতে পারছো? উপরের পর্দাটার নাম কি ভাইয়া? এই যে এই পুরো উপরের মেমব্রেনটা, বুঝতে পারছো? এই পুরো উপরের মেমব্রেনটার নাম হলো কি? কি মেমব্রেন? রেজনার মেমব্রেন। আর নিচের পর্দাটা কি বেইজ গঠন করছে না ভাইয়া? বলো তো, নিচের পর্দাটা কি গঠন করছে? বেইজ গঠন করছে। তাই এই নিচের পর্দাটার নাম হলো বেজিলার মেমব্রেন। নিচের পর্দাটার নাম কি ভাইয়া? বেজিলার মেমব্রেন। আমার কথা কি বুঝতে পারছো? রেজনার মেমব্রেন আর বেজিলার মেমব্রেন বুঝা গেছে? বলো বলো। উপরেরটা রেজনার মেমব্রেন, নিচেরটা কি মেমব্রেন? বেজিলার মেমব্রেন। ওকে ফাইন। এইবার ভাইয়া আমার একটু বলো তো, এই উপরের পর্দা রেজনার মেমব্রেন আর বেজিলার মেমব্রেন থাকার কারণে মোট কয়টা চেম্বারে ভাগ হয়েছে ককলিয়া? কয়টা চেম্বারে? দেখো ভাইয়া সব মুস্তি, এটা হলো রেজনার মেমব্রেন, এটা হলো বেজিলার মেমব্রেন। কয়টা চেম্বারে ভাগ হয়েছে? উপরে এই একটা চেম্বার, 2, 3টা চেম্বারে কি ভাগ হয়েছে নাকি না? বলো। আচ্ছা, উপরের চেম্বারটার নাম কি? এই যে যেটা পেরিলিম্ফ পূর্ণ, এই চেম্বারের নাম কি? উপরে 1 আর 3 কি পেরিলিম্ফ পূর্ণ না এন্ডোলিম্ফ পূর্ণ? পেরিলিম্ফ পূর্ণ। তাহলে ভাইয়া উপরের চেম্বারটার নাম হলো স্কেলা ভেস্টিবুলি। নাম কি ভাইয়া? স্কেলা ভেস্টিবুলি। যখন এটা আবিষ্কার করা হয়েছিল, ভাবা হয়েছিল যে উপরে আছে তো দেখবা ককলিয়ার উপরে ভেস্টিবিউল থাকে, তো এটা হলো উপরে ভেস্টিবিউলের সাথে কানেক্টেড। আসলে জিনিসটা ওইরকম না। এটা কার সাথে কানেক্টেড? এই যে দেখো এই মেমব্রেনটার নাম কি? মানে ছিদ্রটার নাম কি? ফেনেস্ট্রা ওভালিসের সাথে কানেক্টেড। আর এই যে ভাইয়া এটা যে গেছে এই যে এইখানে কানেক্টেড, এটা কি? ফেনেস্ট্রা রোটান্ডা। কথা বুঝতে পারছো? উপরের চেম্বারটার নাম স্কেলা ভেস্টিবুলি, এই চেম্বারটার নাম হলো স্কেলা ভেস্টিবুলি। ভাইয়া নিচের চেম্বারটার নাম কি জানো? নিচের চেম্বারটার নাম, 3 নম্বর চেম্বারটার নাম কি? স্কেলা ভেস্টিবুলি, স্কেলা টিম্প্যানি, স্কেলা টিম্প্যানি, স্কেলা টিম্প্যানি এটার নাম, স্কেলা টিম্প্যানি। আর মাঝখানের চেম্বারটার নাম কি? মাঝখানের চেম্বারটার নাম কি হইতে পারে? স্কেলা মিডিয়া। কি ভাইয়া? স্কেলা মিডিয়া। আর ভাইয়া স্কেলা মিডিয়া, স্কেলা ভেস্টি, উপরের মেমব্রেনটার নাম কি? মেমব্রেনাস ল্যাব্রিন্থের উপরের মেমব্রেনটার নাম কি? এই মেমব্রেনটা রেজনার। নিচের মেমব্রেনটার নাম কি? বেজিলার। 3টা চেম্বারের নাম কি? স্কেলা ভেস্টিবুলি, স্কেলা মিডিয়া, স্কেলা টিম্প্যানি। আমারে বলো কোন 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 চেম্বার পেরিলিম্ফে পূর্ণ, কোন কোন চেম্বার এন্ডোলিম্ফে পূর্ণ? বলো। তাহলে কি স্কেলা কোনটা 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 কোনটা? স্কেলা টিম্প্যানি আর স্কেলা ভেস্টিবুলি। এটা কিসে পূর্ণ? পেরিলিম্ফে। আর স্কেলা মিডিয়া কিসে পূর্ণ? এন্ডোলিম্ফে পূর্ণ। আমার কথা কি বুঝতে পারছো? বলো বুঝতে পারছো কিনা বলো। আচ্ছা ফাইন, বুঝতে পারছো। এবার দেখো ভাইয়া এটা কি ভাইয়া? নিচের মেমব্রেনটার নাম কি জানি ভাইয়া? বেজিলার মেমব্রেন। বেইজে আছে তাই কি নিচে মানে বেজ, বেজিলার মেমব্রেন। এই বেজিলার মেমব্রেনের মধ্যে এরকম কিছু কোষ দেখতে পাইতেছো? দেখতে পাইতেছো কিছু কোষ লাল লাল? এই লাল লাল কোষগুলা কি কোষ জানো? সংবেদী রোম কোষ। এগুলাও হেয়ার সেল, এগুলাও কি সেল? সংবেদী রোম কোষ। কিন্তু এই রোম কোষের উপরে কোনো জিলাটিনাস মেমব্রেন টেমব্রেন নাই। একটা মেমব্রেন আছে টেক্টোরিয়াল মেমব্রেন, ওটা তোমার জানা লাগবে না। যাই হোক, এটার নাম হলো সংবেদী রোম কোষ। এই সংবেদী রোম কোষগুলা শ্রবণে সহায়তা করে। বিজ্ঞানী কর্টি হইল এই সংবেদী রোম কোষগুলো আবিষ্কার করছিল। দ্যাটস ওয়াই এই পুরা মানে সবগুলো সংবেদী রোম কোষ নিয়ে একটা টিস্যু গঠন করে না? এই টিস্যুটারে টিস্যু না বলে তারা অর্গান বলছে, অর্গান অফ কর্টি, মানে শ্রবণে হেল্প করে, এটা শ্রবণ অঙ্গ। কথা বুঝতে পারছো? আচ্ছা, এই তাহলে সংবেদী রোম কোষগুলো এখানে কই আছে ভাইয়া? বেজিলার মেমব্রেনে না রেজনার মেমব্রেনে? বেজিলার না রেজনার?
ব্যাজিলার মেমব্রেনে সংবেদী রোম কোষগুলো আছে। এই সংবেদী রোম কোষগুলো কি এখানেই শেষ না ভাইয়া, এটা সম্পূর্ণ ব্যাজিলার মেমব্রেন জুড়ে আছে, সম্পূর্ণ ব্যাজিলার মেমব্রেন, বুঝতে পারছো? এখানে 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 সম্পূর্ণ ব্যাজিলার মেমব্রেন জুড়ে এই সংবেদী রোম কোষগুলো আছে, ঠিক আছে ফাইন। এই সংবেদী রোম কোষগুলা এই যে মানে লোম যে ভাসতেছে, কোথায় ভাসতেছে, পেরিলিম্ফে না এন্ডোলিম্ফে? এন্ডোলিম্ফে ভাসতেছে, কথা বুঝতে পারছো? এইবার আসো, এতটুকু বুঝলা না? এবার আমি দেখো এই জায়গায় একটা ক্রস সেকশন নিছি, কি নিছি ভাইয়া? প্রস্থচ্ছেদ বা ক্রস সেকশন। এই জায়গায় আর একটা ক্রস সেকশন, এইটুকু অংশ মানে এটা ক্রস সেকশন নিয়ে এইটুকু অংশ তোমার এখানে দেখাইলাম, কথা বুঝতে পারছো? তাহলে এই যে দেখো উপরের চেম্বারটারে কি বলছে, স্কেলা ভেস্টিবুলি, নিচের চেম্বারটারে কি বলছে, স্কেলা টিম্পেনি। এই উপরের মেমব্রেনটার নাম কি, রেজনার মেমব্রেন। নিচের মেমব্রেনটার নাম কি, ব্যাজিলার মেমব্রেন। ব্যাজিলার মেমব্রেনের মধ্যে যে কোষগুলো আছে হেয়ার সমৃদ্ধ কোষগুলো কি সংবেদী রোম কোষ, এটা মিলা কি গঠন করছে, অর্গান অফ কর্টি গঠন করছে। কি ভাই অ্যানাটমি ক্লিয়ার বলো, মানে গঠন ক্লিয়ার বলো? আচ্ছা এখন ভাইয়া দেখছো এই যে শামুক, শামুক এটা কি একটাই নালী না ভাইয়া? ইট সেলফের উপরে পেঁচাই গেছে দেখে এরকম দেখা যাইতেছে, তাই না? তো এই নালীটা তোমার বইয়ে কি করছে জানো, এই নালীটারে ধইরা এরকম সোজা করে দিছে, কথা কি বুঝতে পারছো? তোমার বইয়ে ইজিলি বোঝানোর জন্য কি করছে, নালীটারে ধইরা কি করছে, এরকম সোজা করে দিছে। আমার কথা বুঝতে পারছো? নালীটারে ধরে কি এরকম সোজা করে দিছে, বুঝতে পারছো কি না বলো? যেহেতু একটাই নালী, এই নালীটারে ধরে সোজা করে, সোজা যদি কইরা দেয় তুমি দেখো তো এই পয়েন্টটাতে কি স্কেলা মিডিয়া আর স্কেলা টিম্প্যানি কি মিট করে না, সরি স্কেলা ভেস্টিবুলি আর স্কেলা টিম্প্যানি কি এই পয়েন্টটাতে মিট করে না, তাই না? এই পয়েন্টটার নাম হলো হেলিকোট্রিমা। কেন হেলিকো বলছে ভাইয়া? হেলিকোব্যাক্টার পাইলোরি, হেলিকোব্যাক্টার পাইলোরি কীরকম ব্যাকটেরিয়া ছিল বলছিলাম, পেঁচানো ব্যাকটেরিয়া ছিল না, এরকম ফ্লাজেলাযুক্ত পেঁচানো ব্যাকটেরিয়া, হেলিকপ্টারের মতো। হেলিকপ্টার তো ঘুরতে থাকে, তবে এটাও কিন্তু এই হেলিকোট্রিমাও কিন্তু নিজের উপরে নিজে ঘুরা ঘুরা এই যে শামুকের মতো গঠন করছে। দ্যাটস ওয়াই এই যেখানে নাকি দুইজন মিলিত হয় ওই জায়গাটারে কি হেলিকোট্রিমা বলে। কথা কি বুঝতে পারছো ভাইয়া? বলো বলো বুঝতে পারছো কিনা বলো? আচ্ছা এখন ভাইয়া দেখো এটা কেমনে কি হয় আমি তোমার বলি। শব্দ তরঙ্গ আসে, আইসা কার লগে বাড়ি খায়, কানের পর্দা, কানের পর্দা ভাইব্রেশন হইতেছে, কানের পর্দার ভাইব্রেশন ম্যালিয়াসে যায়, ইনকাসে যায়, স্টেপিসে যায়, শব্দ তরঙ্গ 20 গুণ বিবর্ধিত হয়। স্টেপিস কার সাথে কানেক্টেড ভাইয়া? ফেনেস্ট্রা ওভালিস। তাহলে স্টেপিস কাপার কারণে ফেনেস্ট্রা ওভালিসও কাঁপে। ফেনেস্ট্রা ওভালিসের কারণে কাপনটা কোথায় ঢুকে, স্কেলা মিডিয়া না স্কেলা ভেস্টিবুলি না স্কেলা টিম্পেনি বলো? স্কেলা ভেস্টিবুলিতে ঢুকে, তাই না? কাপনটা কই ঢুকে বুঝতে পারছো? স্কেলা ভেস্টিবুলিতে ঢুকে। আচ্ছা কাপন কি ভাইয়া স্কেলা ভেস্টিবুলি কাঁপলে তো মানে এমন তো না যে কাপনটা এই বরাবর যাবে, কাঁপলে তো ভাইয়া উপর নিচে সব জায়গায় কাঁপবো, এরকম কাঁপতে থাকবো। কাঁপলে কি হয়, এই কম্পনটা ভাইয়া এখানে ট্রান্সমিট হয়ে কি স্কেলা মিডিয়াতে যায় না বলো তো? স্কেলা মিডিয়াতে যায় নাকি যায় না বলো? তাহলে দেখো কি প্রথমে কি কাঁপে, কানের পর্দা, তারপরে ম্যালিয়াস ইনকাস স্টেপিস, তারপরে ফেনেস্ট্রা ওভালিস, তারপরে স্কেলা মিডিয়ার কি পেরিলিম্ফ। আচ্ছা স্কেলা মিডিয়ার পেরিলিম্ফ কাঁপার কারণে কোন ঝিল্লি কাঁপে ভাইয়া? রেজনার ঝিল্লি না বেজিলার ঝিল্লি? রেজনার ঝিল্লি কাঁপে। রেজনার ঝিল্লির কাঁপার কারণে এখানকার এন্ডোলিম্ফ কি কাঁপে না কাঁপে না? কাঁপে। এন্ডোলিম্ফ কাঁপার কারণে কি হয় ভাইয়া? এই কম্পনটা কি হেয়ার সেল, এই যে হেয়ারগুলা, এই হেয়ারগুলা কম্পনের সাথে কি হেয়ারগুলা নড়ে না নড়ে না বলো? হেয়ারগুলা বুঝছো, এই যে এই হেয়ার সেলগুলা দেখতে পাইতেছো বলো? অর্গান অফ কর্টির হেয়ার সেলগুলা বুঝতে পারতেছো বলো? এই হেয়ার সেলগুলো নড়ে। হেয়ার সেলগুলো নড়লে ভাই এগুলো তো হেয়ার সেল মানে কি, এগুলো সংবেদী রোম কোষ। সংবেদী মানে সেন্সরি সেল, সেন্সরি সেল মানে একজন। তো এই একজনগুলো বাইরেইব, বাইরে কি তৈরি করবো বলো? নার্ভ তৈরি করবো না? এই নার্ভের নাম ককলিয়ার নার্ভ। এই নার্ভের নাম কি নার্ভ? ককলিয়ার নার্ভ। তাহলে ভেস্টিবিউল থেকে বাইরে ভেস্টিবুলার নার্ভ, ককলিয়া থেকে বাইরে ককলিয়ার নার্ভ। এই ভেস্টিবিউল আর ককলিয়ার নার্ভ মিলিত হয়ে তৈরি করে ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ বা 8 নাম্বার করোটিক স্নায়ু। কথা কি বুঝতে পারছো? তাহলে এই ককলিয়ার নার্ভ ব্রেইনে গেলে শ্রবণের অনুভূতি আমরা পাই। এক্সট্রা শব্দটা কোন দিক দিয়ে বাইরে যায়? কাঁপতে 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 এখানে আসছে, আসতে আসতে এক্সট্রা শব্দটা কোন দিক দিয়ে বাইরে যায়? ফেনেস্ট্রা রোটান্ডা দিয়ে বাইরে যায়। কি বুঝতে পারছো? দেখো
দেখো ভাই, মানুষের শ্রবণের সাথে সংশ্লিষ্ট হলো ককলিয়া। স্যাকুলাসের অঙ্কীয় দেশ থেকে বের হওয়া একটি শামুকের মতো খোলকের মতো পেঁচানো। ককলিয়া কত এগুলা জানা লাগবে না। দুটি পর্দা, তিনটি প্রকোষ্ঠ। দুটি পর্দা কি ভাইয়া? রেজনার ঝিল্লি, বেজিলার ঝিল্লি। তিনটি প্রকোষ্ঠ কি ভাইয়া? স্ক্যালা ভেস্টিবুলি, স্ক্যালা মিডিয়া, স্ক্যালা টিম্প্যানি। ঠিক আছে। বেজিলার ঝিল্লির উপরে এপিথেলিয়াল কোষ রূপান্তরিত মূল সর্বনাঙ্গ বা অগ্রাণক কর্টি গঠন করে। গ্যাসপেরি কর্টি এটা আবিষ্কার করে। শাল টাল কিচ্ছু পড়া লাগবে না। অর্গানক কর্টি অত্যন্ত সংবেদী রোম কোষ থাকে। এদের সংখ্যা প্রায় 25,000। একবারে শীর্ষে ঊর্ধ্বে নিম্নে প্রকোষ্ঠ নলাকার। আচ্ছা, হেলিকোট্রিমা বলে। যাই হোক, এগুলো বুঝতে পারবা। এখন আসো ভাই, কানে বাড়ি খাইছে। দেখো ফাইনালি দেখাই দিই, কানে বাড়ি খাইছে, কানের পর্দা কাঁপতেছে। দেখো এটা হলো শব্দ তরঙ্গ। কানে বাড়ি খাইলো, কানের পর্দা কাঁপলো। কানের পর্দা কাঁপার কারণে কি ভাইয়া? ম্যালিয়াস ইনকাস স্টেপিস কাঁপলো। শব্দ তরঙ্গ 20 গুণ বিবর্ধিত হইলো। 20 গুণ বিবর্ধিত হওয়ার কারণে ভাইয়া এই যে দেখো ভিতরে কি আছে, এই যে আমার ফেনেস্ট্রা ওভালিস কি কাঁপতেছে না? ফেনেস্ট্রা ওভালিসও কাঁপতেছে। ফেনেস্ট্রা ওভালিস কাঁপার কারণে কি কাঁপতেছে বলো তো? এর ভিতরে কি আছে? পেরিলিম্ফ এন্ডোলিম্ফ আছে না? দেখতে পাইতেছো ভিতরে পেরিলিম্ফ এন্ডোলিম্ফ যে কাঁপতেছে? বলো, এই ভিতরের পেরিলিম্ফ এন্ডোলিম্ফ কাঁপার কারণে কি ভিতরে অর্গান অফ কর্টির যে হেয়ার সেলগুলো আছে, এই হেয়ার সেলগুলোও কি হেয়ারগুলো নড়বো। হেয়ারগুলো নড়লে কি এই যে দেখো, এই যে নার্ভ, এই যে সেই নার্ভটা, এটা কি নার্ভ? এটা হলো অডিটরি নার্ভ। সো এইভাবে হলো তোমার কাহিনীটা হয়। আচ্ছা যাই হোক, এটা হলো তোমার কাহিনী। এরপরে আসো আমরা চলে যাই হলো পড়াতে। দেখো শ্রবণ কৌশল, লাস্ট টপিক। শ্রবণ কৌশল কি ভাইয়া? পরিবেশে শব্দতরঙ্গ পিনার সাহায্যে কেন্দ্রীভূত হয়, গৃহীত হয়। শব্দতরঙ্গ কর্ণকুহর থেকে কর্ণপটহ বা টিম্পানিক পর্দাতে আঘাত করে, ফলে কর্ণপটহ স্পন্দিত হয়। এই স্পন্দন ম্যালিয়াস ইনকাস ও স্টেপিসের মাধ্যমে প্রবাহিত হয়ে যায় হলো ফেনেস্ট্রা ওভালিসের পর্দায় কাঁপন সৃষ্টি করে। ফেনেস্ট্রা ওভালিসের পর্দায় কাঁপন সৃষ্টি করার পর মধ্যকর্ণের অস্থিমালা লিভার ক্রিয়ার কারণে শব্দ তরঙ্গ প্রায় 20 গুণ বিবর্ধিত হয়। বারবার বলছি ভাইয়া। তারপরে হলো এর ফলে পেরিলিম তরঙ্গায়িত হয়ে রেজনার ঝিল্লি করে। দেখো ফেনেস্ট্রা ওভালিস থেকে এটা কই যায়? ফেনেস্ট্রা ওভালিস থেকে এটা যাবে হলো স্কেলা। কোথায় যাবে? স্কেলা কোথায়? ফেনেস্ট্রা ওভালিস থেকে এটা কই যাবে? স্কেলা কোথায় যাবে? স্কেলা ভেস্টিবুলিতে যাবে। স্কেলা ভেস্টিবুলির কম্পনের কারণে কোনটা কাঁপবে? রেজনার ঝিল্লি। স্কেলা ভেস্টিবুলি কাঁপলে কে কাঁপবে? রেজনার ঝিল্লি। রেজনার ঝিল্লির কম্পনের কারণে কে কাঁপবে? এই যে স্কেলা মিডিয়ার এন্ডোলিম্ফ। স্কেলা মিডিয়ার এন্ডোলিম্ফ কাঁপলে কে কাঁপবে? এই অর্গান অফ কর্টি কাঁপবে। কথা কি বুঝতে পারছো নাকি বলো? পারো নাই? বলো বলো। এই আন্দোলন স্ক্যালা মিডিয়ার এন্ডোলিম্ফে তরঙ্গায়িত করে। এন্ডোলিম্ফের তরঙ্গ বেজিলার পর্দায় কাঁপন সৃষ্টি করে। আর বেজিলার পর্দায় কি থাকে? অর্গান অফ কর্টির হেয়ার সেল থাকে। এইগুলা কাঁপনের কারণে হইলো তোমার হেয়ার সেল কম্পিত হয়। এক্সট্রা কম্পনগুলো কই চলে যায় ভাইয়া? স্ক্যালা টিম্পানির পেরিলিম্ফে হয়। এক্সট্রা কম্পনগুলো হলো তোমার অর্গান অফ কর্টিতে তো যেটা সংবেদী রোমকোষ সৃষ্টি করে, আর এক্সট্রা কম্পনগুলো বাইরে হয়ে যায়। সো এইগুলো দেখো, অতিরিক্ত শব্দ তরঙ্গ ফেরেস্টা রোটান্ডার মাধ্যমে বের হয়ে মধ্যকর্ণে বের হয়ে আসে। মধ্যকর্ণ একটু কাঁপায়া ওটা প্রশমিত হয়ে যায়। কথা বুঝতে পারছো? মানুষ শুনতে পায়। দেখো এটা কি? শব্দ তরঙ্গ পিনায় বাধা, কর্ণকুহরে প্রবেশ, টিম্প্যানিক মেমব্রেন কাঁপলো। টিম্প্যানিক মেমব্রেন ম্যালিয়াস ইনকাস স্টেপিস। ফেনেস্ট্রা ওভালিসের পরে ককলিয়ার হইলো পেরিলিম্ফ। কেন পেরিলিম্ফ? কারণ স্ক্যালা মিডিয়াতে কি আছে? দেখো আগে হইলো এখানে যায় কই ঢুকে ভাইয়া, এটা বোঝাটা অনেক ইম্পর্টেন্ট। স্ক্যালা এইখানে ফেনেস্ট্রা ওভারে কাঁপলে কে কাঁপবে ভাইয়া? স্ক্যালা মিডিয়া, স্ক্যালা ভেস্টিবুলি কাঁপবে। এই চেম্বারটা তো উপরের চেম্বারটা তো স্ক্যালা ভেস্টিবুলি। স্ক্যালা ভেস্টিবুলি কাঁপলে এই যে মেমব্রেনটা এটাও কাঁপবে, উপরের মেমব্রেন রেজনার ঝিল্লি। রেজনার ঝিল্লি কাঁপলে এইখানকার যে এন্ডোলিম্ফ আছে এন্ডোলিম্ফও কাঁপবে। এন্ডোলিম্ফ কাঁপলে কে কাঁপবে? বেজিলার ঝিল্লিও কাঁপবে এবং অর্গান অফ কর্টিও কাঁপবে। পেরিলিম্ফ কাঁপা এক্সট্রাটা বাইরে হয়ে যাবো। শেষ। কি বুঝতে পারছো? বলো বুঝতে পারছো কিনা বলো। বুঝতে পারছো? আচ্ছা ফাইনালি আমি একটা জাস্ট ওভারভিউ দেখি। দেখো ইনার ইয়ারের 3টা পার্ট আছে। ভেস্টিবুলার অ্যাপারেটাস আর সেমি সার্কুলারে একই ধরবা। আগের বইয়ে মনে হয় আলাদা ধরছিল, দেখে স্লাইড আমি অমনে বানাইছি। ঠিক আছে, যেমনে সে মডিফাই করে আমি অমনে মডিফাই করি। ঠিক আছে, এবার আসো ভাইয়া, ভেস্টিবুলার অ্যাপারেটাস কি স্যাকুলাস আর ইউট্রিকুলাস থাকে। এই দুইটার ফাংশন কি ভাইয়া? এই দুইটার ফাংশন কি? স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম মেনটেন করা। এই দুইটার মধ্যে থাকে ম্যাকুলা আর এটার মধ্যে থাকে অ্যাম্পুলা বা কুপুলা। তো স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম মেনশন করা। এইখান থেকে যে নার্ভ বেরোয় ওইটারে ভেস্টিবুলার নার্ভ বলে, এইখান থেকে যে নার্ভ বেরোয় ওইটারও ভেস্টিবুলার নার্ভ বলে। দুইটা মিলিত হয়ে মেইনলি ভেস্টিবুলার নার্ভ তৈরি করে। আচ্ছা তারপরে কি ভাইয়া? তারপরে হইলো এই তোমার কি বলছে, ককলিয়ার অর্গান অফ কর্টি থেকে যেটা বাইরে হয় ওইটারে বলে ককলিয়ার নার্ভ। এই ককলিয়ার নার্ভ আর ভেস্টিবুলার নার্ভ মিলিত হয়ে ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ বের হয়, এটারই অডিটরি নার্ভ বলে। কথা কি বুঝতে পারছো? আমি একটু দেখাই দিই ভাইয়া, দেখাই দিলে বুঝতে পারবা। দেখো আমি দেখাই দিই মডেলটা কই, মডেলটা শেষ, এটা দেখাই দিয়ে শেষ। ওকে ফাইন। এই যে ভাইয়া দেখো 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 ভাইয়া, এখানে ককলিয়া না, ককলিয়া থেকে যে নার্ভটা বেরোইছে শ্রবণ, এটা কি শ্রবণে হেল্প করে। এই যে কি ককলিয়া থেকে এই যে এই নার্ভটা বেরোইছে না, এই নার্ভটা কিসে হেল্প করে?
শ্রবণে, এটারে বলে ককলিয়ার নার্ভ। কথা বুঝতে পারছো? আর এই দেখো এটা ভেস্টিবিউল না, ভেস্টিবিউল থেকে কি বেরিয়েছে, যে এটা কি বেরিয়েছে, এটা কোন নার্ভ? ভেস্টিবুলার নার্ভ। এই ভেস্টিবুলার নার্ভ আর ককলিয়ার নার্ভ কি জয়েন হয়ে বাইরে না বলো তো? এটারে কি বলে? ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ। কি ভাই ক্লিয়ার বলো? ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ। কার কোনো কোয়েশ্চেন আছে বলো? অডিটরি ক্যাপসুলের টিম্প্যানিক বুলা দুটো মিলে কি পেরিওডিক পার্ট অফ? না না না, অডিটরি ক্যাপসুলের পার্টটারে পেরিওটিক, মানে অডিটরি ক্যাপসুলের মধ্যে পেরিওটিক পড়ে। সরি অডিটরি, হ্যাঁ দেখাই আমি। এই যে এইটুকু হইলো ভাইয়া, এই যে চেম্বারটার নাম হইলো অডিটরি ক্যাপসুল। চেম্বারের আশেপাশে হাড্ডি সহ চেম্বারে বলে পেরিওটিক অস্থি। তাহলে ভাইয়া টিম্প্যানিক বুলা কি এটা না? তাহলে টিম্প্যানিক বুলা কি পেরিওটিক অস্থির মধ্যে পড়ে? অ্যান্সার হলো না। টেম্পোরাল বোন পুরাটা হলো টেম্পোরাল বোন। টেম্পোরাল বোনের এই পার্টটারে বলে পেরিওটিক অস্থি, যেটার মধ্যে অডিটরি ক্যাপসুল থাকে। কিন্তু টিম্প্যানিক বুলা ভাইয়া আলাদা। কথা কি বুঝতে পারছো বলো? আর 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 কারো কোনো কোয়েশ্চেন? ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।